তো আজকে আমরা কোনটা পড়বো? তোমরা দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের মধ্যে, ঠিক আছে? তোমরা জানো যে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষাতে এখন জেনারেল সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আসছে। তো সেটাকে উদ্দেশ্য করে আমরা আজকে জেনারেল সায়েন্স বলতে এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো এখানে থিওরি পড়ানোর তেমন কিছু থাকে না, তোমরা ভালো করেই জানো। তো এই জন্য আমরা থিওরি না পড়ে মানে টপ 100 এবং এই যে কোশ্চেন গুলো করা হয়েছে দেখতে পাচ্ছ মডারেট টু টাফ, অর্থাৎ আমরা একটু ডেসক্রিপটিভ টাইপের করেছি। যে কোশ্চেন মানে 100টা এমসিকিউ যে করানো হচ্ছে, প্রত্যেকটা অপশন গুলো বা প্রত্যেকটা কোশ্চেনের টাইপটাকে এমন করে রাখা হয়েছে যাতে তোমাকে যে ধরনের এমসিকিউ দিক না কেন এই কোশ্চেনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? তো এইরকম ভাবেই আমি মানে ডিজাইন করেছি বা এইভাবেই তৈরি করেছি যাতে তোমাদের বেনিফিট হতে পারে, ঠিক আছে? মানে এটা শুধুমাত্র যে তোমার গ্রুপ সি গ্রুপ ডির জন্য কাজে লাগবে তা না। কেউ যদি হচ্ছে কি তোমরা আমাদের অল ইন্ডিয়া বেসিসে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও সেখানেও তোমার কাজে লাগবে। এছাড়া তোমরা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিয়েও তোমরা যদি আমাদের যে আপার প্রাইমারি ট্রেড হয় তাদের সায়েন্স বলে একটা পার্ট থাকে, ঠিক আছে? সায়েন্স, তো সেই সায়েন্সে তোমরা জানো এই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে। তো সেখান থেকেও মানে সেই কোশ্চেন গুলো এখান থেকেও আসতে পারে, ঠিক আছে? মানে ওভারঅল যদি তোমরা এই ক্লাসটা যে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে তাহলে কিন্তু কম্পিটিটিভ রিলেটেড যে সমস্ত জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো তোমার আশা করি উদ্ধার হয়ে যাবে, এইটুকু আমি বিশ্বাস রাখি বা তোমরাও বিশ্বাস রাখো। বা কোশ্চেন গুলো তোমরা করলে বুঝতে পারবে যে প্রত্যেকটা কোশ্চেন গুলো কিন্তু হচ্ছে পরীক্ষা রিলেটেড করে বানানো হয়েছে এবং বাইলিঙ্গুয়াল আছে, তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে কি বাংলা ইংলিশ দুটোই ভার্সানে করা আছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আজকে আমরা কি পড়তে যাচ্ছি এই বিষয়ে তোমাদের একটা সম্যক ধারণা হলো যে আমরা কি পড়ছি আজকে, কি পড়বো আমরা? কি গো, একটু তোমরা রিপ্লাই করে জানাও তো। হ্যাঁ স্যার। আজকে পুরো বাকি যারা সায়েন্স আছো, পড়ছি স্যার। হ্যাঁ বলো বলো বলো। সায়েন্স পড়ছি আজকে, সেটাই বলছি। হ্যাঁ সায়েন্স আমরা পড়ছি, একদম একদম। বাকি যারা আছো তোমরা আশা করি বুঝতে পেরেছো সবাই। যারা আপার প্রাইমারিতে জয়েন করেছো তাদেরকে আমি জয়েন করার পিছনে কারণ হচ্ছে দেখো, তারা হয়তো আরো পরে জয়েন করবে। কারণ হচ্ছে তাদের হচ্ছে যারা সায়েন্সে থাকে তাদেরও বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে। তো সেই কোশ্চেন গুলো এখানে তোমার তাদের প্র্যাকটিস হয়ে যাবে, কেমন? চলো তাহলে আমি আর দেরি না করে আমরা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার, আচ্ছা। এবং হচ্ছে কি দেখো আমরা তো এখানে কোশ্চেন অ্যান্সার তো আলোচনা করবোই, আনুষঙ্গিক যদি কোনো কিছু থিওরি আলোচনা থাকে আমি বলে দেবো, আমি এখানে লিখে দেবো, এই পিডিএফটাও আমরা ক্লাস নোট হিসাবে দিয়ে দেবো। কি বলা বুঝতে পেরেছো? আনুষঙ্গিক যদি কিছু থিওরি লাগে তাহলে সেগুলো আমি পড়িয়ে দেবো, কেমন? বুঝতে পেরেছো না বুঝতে পারো? চলো তাহলে দেখো, এবারে তোমরা চাইলেও খাতায় নোট ডাউন করতে পারো যেভাবে তোমরা করো। চলো প্রথম কোশ্চেন আছে দেখো এখানে, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, আচ্ছা বাংলাই পড়ছি আমি, নিম্নলিখিত কোনগুলি তথ্য সালোকসংশ্লেষ সম্পর্কে সঠিক? হুম, অর্থাৎ ফটোসিনথেসিস সম্বন্ধে কোন তথ্যগুলো সঠিক? চলো এখানে অপশন কি বলেছে দেখো, ইট এটি ক্লোরোপ্লাস্টে ঘটে, অক্সিজেন শোষিত হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, এটি বিপাকীয় একটি প্রক্রিয়া, ক্যাটাবলিক একটা প্রসেস। কি হবে বলো, কোনটা কোনটা সঠিক বলো? চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, পারবে। কোনটা সঠিক বলেছে সালোকসংশ্লেষ সম্বন্ধে? গ্লুকোজ গ্লুকোজ উৎপন্ন হয়। আচ্ছা, একজন বলছে যে গ্লুকোজ উৎপন্ন হয়, আর কে বলছে? এটা এটা ক্লোরোপ্লাস্টে ঘটে। একজন বলছে আর ক্লোরোপ্লাস্টে ঘটে। গ্লুকোজ উৎপন্ন হয়। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে ঘটে আর গ্লুকোজ তৈরি হয়। আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলে দিই, এখানে বলেছে যে কারেক্ট মানে স্টেটমেন্ট হচ্ছে কি সালোকসংশ্লেষ সম্বন্ধে। তো দেখো তুমি যদি অপশন গুলো দেখো তাহলে এখানে অপশন গুলো একটু মজাদার আছে। মজাদার এই অর্থে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ফটোসিনথেসিস এটা ক্যাটাবলিক হয় না, এটা হয় কি অ্যানাবলিক রিঅ্যাকশন। কি হয়? অ্যানাবলিক রিঅ্যাকশন। কি বলা বুঝতে পারলে? এটা একটা অ্যানাবলিক রিঅ্যাকশন। সেই সঙ্গে দেখো এটা আছে তোমার, দেখো গ্লুকোজ ইজ প্রডিউসড, ঠিক আছে? গ্লুকোজ ইজ প্রডিউসড, একদম ফটোসিনথেসিসে গ্লুকোজ প্রডিউস হয়, ঠিক আছে? গ্লুকোজ প্রডিউস হয়। তাহলে সেটা এটা আছে কি তোমার জানো যে গ্লুকোজ তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে, এটা ঠিক আছে। কিন্তু এটা ভুল হয়ে গেল কেন? যেহেতু এটা অ্যানাবলিজমস, মানে যেহেতু গ্লুকোজ তৈরি হয় তো এই জন্য এটা অ্যানাবলিজমস, ঠিক আছে? মানে আমরা এটাকে বাংলায় বলা হয় কি, অ্যানাবলিজমস মানে হচ্ছে উপচিতি বিপাক, ঠিক আছে? কি বলা হয়? উপচিতি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদেরকে মানে এক্সপ্লেন করে দাও, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি এক্সপ্লেন করে দাও, এমন নয় যে তোমরা এক্সপ্লেনেশন পাবে না। তাহলে এটা কি হচ্ছে, এটা অ্যানাবলিক। স্যার তাহলে এটাই স্যার, তাহলে পিডিএফ দিয়ে দিবেন গ্রুপে স্যার, যেটা হ্যাঁ অ্যানালাইসিস করছেন, এটাই হ্যাঁ দিয়ে দিবেন।
বলছি স্যার পিডিএফটা তাহলে এই পিডিএফটাই দিয়ে দিবেন গ্রুপে। হ্যাঁ, পিডিএফ তো তোমাদেরকে আমি দিয়ে দেবো, মানে ক্লাস নোটস হিসাবে হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। মানে যে যে টেস্টটা এখন পড়াচ্ছেন সেটাই আমি বলছি। হ্যাঁ, সেটাই ওকে দিয়ে ওকে দেবেন। আচ্ছা। ওকে 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 ওকে। দেখো তাহলে কি বললাম, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে কি বললাম, এটা একটা উপচিতি বিপাক ক্রিয়া, এটা এই ক্যাটাবলিক মানে এটা যে অপচিতি আর কি। এটা ক্যাটাবলিক মানে হচ্ছে কি এটা অপচিতি। ঠিক আছে, এটা অপচিতি বিপাক ক্রিয়া। তো এটা তো উপচিতি বললাম, তাহলে এটা হবে না। অক্সিজেন অ্যাবজর্ব হয় না, অক্সিজেন তৈরি হয়, শোষিত হয় না, CO2 শোষিত হয়। তাহলে এই অপশনটা হবে না। আর বলছে দেখো ইট অকার্স ইন ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তো দেখো ফটোসিনথেসিসের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে এটা দুটো তোমার হচ্ছে কি প্রক্রিয়া। একটা লাইট রিয়াকশন হয়, একটা ডার্ক রিয়াকশন হয়। ঠিক আছে, তো লাইট রিয়াকশনটা তোমাদেরকে মনে রাখতে হবে যে গ্রানা বলে একটা পার্ট থাকে, গ্রানাতে হয়, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। আর ডার্ক রিয়াকশনটা হচ্ছে কি স্ট্রোমা বলে একটা পোর্শন থাকে, স্ট্রোমা, সেই স্ট্রোমাতে হয়ে থাকে। কি বলা বুঝতে পেরেছো? তাহলে গ্রানা এবং স্ট্রোমাতে আমরা দেখতে পাই। কি বলা বুঝতে পেরেছো তো? দেখো তাহলে, তো ওটাই বলছে কি যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সালো সংশ্লেষের যে আলোক দশা সেটা গ্রানাতে হচ্ছে, আর যেটা অন্ধকার দশা যেটা স্ট্রোমাতে হচ্ছে। এবং হচ্ছে কি সালোক সংশ্লেষ এটা হচ্ছে কি উপচিতি বিপাক ক্রিয়া, বা যেটাকে আমরা অ্যানাবলিক রিয়াকশন বলি, এবং এটা ক্যাটাবলিক নয়। তাহলে ওভারঅল যদি দেখি আমরা, তাহলে সালোক সংশ্লেষটা কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টেই হচ্ছে। ঠিক আছে, তো এখানে কোনো কারণে অপশন দুটো কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তাই না? অপশন এটাও সঠিক হয়ে যাচ্ছে, অপশন সি এটাও সঠিক হয়ে যাচ্ছে। কি বলা বুঝতে পারলে? যদিও তোমাদের পরীক্ষাতে এরকম থাকবে না। ঠিক আছে, তোমাদের যে কোনো একটা থাকবে, যে কোনো একটা সঠিক থাকবে, কোনো কারণে এটা দুটো অপশনটাই সঠিক এখানে মনে হচ্ছে। এবং সঠিক এই কারণে আমরা অপশন এটাকেও আমরা সঠিক মনে করব, এবং অপশন সি এরটাকেও সঠিক মনে করব। ঠিক আছে, কিন্তু এরকম তোমাদের থাকবে না, যে কোনো একটা থাকবে। যাই হোক, আমাদের হচ্ছে প্র্যাকটিস করা নিয়ে কথা। তাহলে সালোক সংশ্লেষ সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। আমি আবার বলে দিচ্ছি যে এটা একটা অ্যানাবলিক বা উপচিতি বিপাক ক্রিয়া। এখানে ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি তোমার গ্রানাতে হচ্ছে লাইট রিয়াকশন হয়, স্ট্রোমাতে ডার্ক রিয়াকশন হয়। আর এখানে CO2 হচ্ছে কি তোমার অ্যাবজর্ব হয়, O2 হচ্ছে তৈরি হয়, CO2-র পাশাপাশি H2O লাগে। ঠিক আছে, এটা ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি তোমার বিভিন্ন প্রকার উৎসেচকের উপস্থিতিতে ঘটে। ঠিক আছে, তাহলে কোশ্চেন 1 সবাই বুঝতে পারলে? সবাই একটু কমেন্ট করে জানাও তো, মানে একটা তোমরা বলো তো মুখে যে সবাই বুঝতে পারলে কিনা। Yes, sir. বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, ঠিক আছে, গুড। চলো দেখো আচ্ছা নেক্সট কোশ্চেন। চলো দেখো নেক্সট। আচ্ছা, আমি এই কারণে বলছি, কারণ আমাদের তো সবাই তো আর লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নেই, কারণ আমাদের গ্রুপ সি গ্রুপ ডি অনেকেই আছে। তো তাদের ক্ষেত্রে তো একটু ভালো করে পড়াতে হবে, বুঝতে পেরেছো তো? এই জন্য আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলার চেষ্টা করছি। চলো কোশ্চেন নাম্বার 2। দেখো বলছে অ্যাসারশন এবং রিজন। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনও আসে, তোমরা জানো, যুক্তি এবং কারণ আর কি। যুক্তিতে কি বলছে? কারণ তোমাদেরকে আমি এই ধরনের কোশ্চেনটাও দিয়ে রেখেছি এই কারণে, তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের যতগুলো কম্পিটিটিভ এখন এক্সাম গুলো হচ্ছে, সবগুলো কিন্তু ইউপিএসসি হচ্ছে কি ক্যাটাগরি কোশ্চেনটাকে ফলো করা হচ্ছে। তো এই জন্য আমি এটাও দিয়ে দিয়েছি। দেখো বলছে সকল ধাতু বিদ্যুৎ পরিবাহিতা করে। আর কারণে বলছে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। এবারে তোমরা জানো যে অপশন এ তে থাকে যে এ আর, মানে এ এবং আর দুটোই হচ্ছে কারেক্ট। আরটা হচ্ছে কি সঠিক, হচ্ছে কি তোমার ব্যাখ্যা। বি তে তোমরা জানো যে এ সঠিক, বি ভুল, মানে আর ভুল। আর সি তে থাকে এ ভুল আর সঠিক। আর যদি দুটোই ভুল হয় তাহলে ডি থাকে। তাহলে তোমরা বলো এটা কি অপশন হবে? একটু ভেবে বলো তো। এটা আপার প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপার প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের তো লাগবেই, গ্রুপ সি গ্রুপ ডি লাগবেই, আপার প্রাইমারিতেও খুব ইম্পর্টেন্ট। বলো কি হবে, বলো বলো। এতজন এটা ক্লাস করছো, অপশন বি, অপশন বি মনে হচ্ছে স্যার। একজন বলছে অপশন বি। বাকিরা কি মনে হচ্ছে বলো? বাকিরা কি মনে হচ্ছে বলো? ঠিক আছে, ভুলও হতে পারে, বাট বলতে হবে না। A option. একজন বলছে অপশন এ, বাকিরা একদম। এখানে দেখো দুটোই কিন্তু বাবা, মানে অপশন এটাই সঠিক হয়ে যাবে। কেন বলো দেখি? দেখো অল মেটালস কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এখানে তোমার মেটাল মানে হচ্ছে কি তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এবং কেন না, যেহেতু তাদের হচ্ছে কি তোমার, তোমরা জানো যে ওদের বাইরের কক্ষপথে ইলেকট্রনটা হচ্ছে কি ফ্রি থাকে।
তাই না? তো ধাতুতে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে তাহলে এটা সঠিক ব্যাখ্যা এবং দুটোই সঠিক। তাহলে এই জন্য অপশন এ যারা বলছো তারাই একদম সঠিক বলছো। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ এখানে সঠিক উত্তর। এটা খুব সুন্দর কোশ্চেন, পরীক্ষায় আসে আর কি। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। দেখো আমি তোমাদেরকে বলেছি একটু ডেসক্রিপটিভ কোশ্চেন করে দিয়েছি যাতে একটা কোশ্চেনে তুমি অনেকগুলো জিনিস বুঝে যাও। তো এখানে দুটো কলাম দেওয়া আছে, দেখো কলামে কি আছে দেখো। কলামে দেওয়া আছে যে রেসপিরেশন, ফটোসিনথেসিস মানে শ্বসন ক্রিয়া, সালোকসংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ এবং পরিপাক, এগুলো কোথায় হয় সেটা আমাদেরকে বলতে হবে। তো তোমরা একটু দেখে বলো দেখি কোথায় হবে। আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা ট্রাই করে বলো তো কোন অপশনটা হবে। অপশনগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। Option A. একজন বলছে অপশন এ, বাকিরা ট্রাই করো বাবা। অপশন এই হবে স্যার, অপশন এ। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের কম্পিটিটিভই থাকবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক্যালি এইভাবেই আমরা 100টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবো। ঠিক আছে, মাথায় রাখো এই ধরনের কোশ্চেন আমরা 100টা কোশ্চেন প্র্যাকটিস করবো। তো রেসপিরেশন বেসিক্যালি কোথা হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। ফটোসিনথেসিস হচ্ছে ক্লোরোপ্লাস্টে হয়। প্রোটিন সিনথেসিস রাইবোজোমেই হয়। ডাইজেশনটা মানে অ্যাবজর্পশন, ডাইজেশনের মধ্যে যেটা অ্যাবজর্পশন আমরা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে শ্বসন ক্রিয়া মাইটোকন্ড্রিয়া, সালোকসংশ্লেষ ক্লোরোপ্লাস্ট, প্রোটিন সংশ্লেষ রাইবোজোম, আর পরিপাকটা হচ্ছে ক্ষুদ্রাংশ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তোমাদের সঠিক মিল। তাহলে এখন দেখো অপশন এটাই সঠিক মিল করা আছে। ঠিক আছে, বলো দেখি তোমরা বুঝতে পারলে কিনা, বলো দেখি তোমরা বুঝতে পারলে কিনা। বোঝা গেছে সবার? সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো 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 নেক্সট। দেখো পরের কোশ্চেন দেখো। এবার কোশ্চেন কি বলেছে দেখো। এবারে কি কোশ্চেন বলেছে দেখো, যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট অ্যাসিড ইজ ফলস। অর্থাৎ বলছে যে অ্যাসিড মানে অম্ল যেটাকে আমরা বলি। ঠিক আছে, অম্ল সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি ভুল। বলো কি হবে। কি বলেছে, অ্যাসিড টার্ন ব্লু লিটমাস টু রেড, অর্থাৎ অম্ল নীল লিটমাসকে লাল করে। সব অম্লে হাইড্রোজেন আয়ন থাকে। অম্লের পিএইচ 7-এর বেশি হয়। সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অম্ল। চলো কোনটা হবে বলো। C. C. A is wrong. চলো তাহলে এখানে বলেছে কোনটা ফলস বলেছে না, ফলস মানে কোনটা ভুল। ভুল। তো তোমরা সবাই জানো যে অ্যাসিড মানে, অ্যাসিড তোমরা বাচ্চাকালে সবাই পড়েছো যে এটা হচ্ছে কি লাল, এটা কি করে ব্লু লিটমাসকে লাল করে দেয়, এটা একদম ঠিক রয়েছে। আচ্ছা, অ্যাসিড কন্টেন্স দ্য হাইড্রোজেন আয়নস, অবভিয়াসলি আমরা যে পিএইচ যেটাকে বলি তো তাতে হাইড্রোজেন আয়নটা হচ্ছে রিলিজ করে বলে, তো সেক্ষেত্রে এটাও ঠিক রয়েছে। আচ্ছা, অ্যাসিড হচ্ছে কি সবসময় কি হয়, যদি আমরা পিএইচ দেখি, পিএইচ যদি হচ্ছে কি 7-এর, 7টা হচ্ছে তোমার নিউট্রাল, এটা হচ্ছে তোমার নিউট্রাল পিএইচ। 7-এর যদি হচ্ছে কি তোমার কম হয়, ঠিক আছে, 7-এর যদি হচ্ছে কি তোমার কম হয়, মানে 7-এর বেশি হলে এটা বেস হয়ে যাবে, আর 7-এর কম হলে সেটা হয়ে যাবে কি অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো যে অ্যাসিড মানে 7-এর কম পিএইচ হবে, আর 7-এর বেশি হয়ে গেলে সেটা বেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে তো এই মানটা তোমরা সবাই জানো, এটা কোনো অসুবিধা নেই। এবং এটাও তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 ইট ইজ এ স্ট্রংগেস্ট বা স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, নামে পরিচিত। তাহলে অপশন এ বি সি, এ বি ডি হচ্ছে তোমার সঠিক রয়েছে, বাট এটাই হচ্ছে তোমার ভুল হয়ে গেল। তো আমাদের এখানে যেহেতু ভুল চেয়েছে কোনটা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড, সবাই বুঝতে পারছো? কোশ্চেন ভালো লাগছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, Yes, ঠিক আছে, sir. বুঝতে পারছি। একটু তোমরা রেসপন্স করো সবাই, একটু রেসপন্স হ্যাঁ করতে স্যার, হবে। বুঝতে পারছি। একদম একদম। যারা নতুন জয়েন করেছো ক্লাসে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এটা তোমাদের সবারই কাজে লাগবে। ঠিক আছে, আজকে আর টোটাল আমরা 100 এমসিকিউ প্র্যাকটিস করতে যাচ্ছি। এই 100 এমসিকিউটা পরীক্ষার উপযোগী, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার উপযোগী। কোন কোন পরীক্ষার উপযোগী আমি পরীক্ষাগুলো বলে দিচ্ছি। গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি সায়েন্সের যে পার্টটা থাকে সেটা, প্লাস আদার্স যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় তার জন্য ইম্পর্টেন্ট। কেমন? চলো পরের দেখ। কোশ্চেন নাম্বার 5। হুইচ, আচ্ছা আমি বাংলাই বলি কারণ আমাদের তো যেহেতু মানে গ্রুপ ডি গ্রুপ সি যেহেতু প্রস্তুতির জন্য আমরা ক্লাসটা নিচ্ছি, তো ওদের বাংলাতেই আমি বলি। ইংলিশ যারা আছো তোমরা ইংলিশটা পড়ে নেবে। তো দেখো, নিম্নলিখিত কোন গ্যাসটি প্রধানত গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর কার্বন জন্য দায়ী ডাইঅক্সাইড। কোনটা? একদম। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। কেন না, যেহেতু হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অক্সিজেন, নাইট্রোজেন কিংবা হাইড্রোজেন এরা কিন্তু পার্টিসিপেট করে না। আচ্ছা, এখানে কি যদি আমি মিনিমাইজ করি তাহলে তোমরা কি টাইপ করলে আমি দেখতে পাবো? না, টাইপ করে দেখি তোমরা। আচ্ছা, মেসেজে গেলাম।
দাও, এবারে যদি ছোট করে দিই একটা, ঠিক আছে। এবারে তাপস, তুমি শুনতে পাচ্ছ? তাপস বর্মন, এবারে শুনতে পাচ্ছ তুমি? তোমার কি সাউন্ড প্রবলেম হয়েছে? এবারে শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা টাইপ করো দেখি বাবা, টাইপ করো দেখি, কিছু একটা লিখো দেখি এখানে মেসেজে। না, তাহলে এখানে আমি আমার জন্য শুনি, তাই তো? এটা আমার জন্য তোমরা করলে, তোমরা কিছু একটা মেসেজ করো দেখি। এই তো দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে। তাহলে তোমরা যেহেতু অনেকজন হয়ে যাচ্ছ, সবাই বললে যে সমস্যা, তো তোমরা কেউ কেউ চাইলে যদি মুখের দরকার বলতে অসুবিধা হয়, তোমরা এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। আর স্ক্রিনটাও দেখতে পাচ্ছ তো তোমরা? স্ক্রিনটাও দেখা যাচ্ছে, ঠিক হ্যাঁ আছে স্যার। তো? ওকে ওকে, ঠিক আছে, চলো, এটাই, হ্যাঁ এটাও হ্যাঁ ভালো, হ্যাঁ। এটাও ভালো। চলো এবার দেখো, বলছে দেখো এখানেও দেখো বক্তব্য দুটো রয়েছে। বক্তব্য ওয়ান বলেছে আলো বাতাসে সর্বাধিক বেগে চলে। বক্তব্য টু বলছে যে কাঁচে প্রবেশ করলে আলোর গতি কমে যায়। ঠিক আছে, তাহলে বলো কি হবে, বলো কোনটা হবে উত্তর। বলছে বক্তব্য মানে বলছে আলো বাতাসে সর্বাধিক বেগে চলে, বক্তব্য টু বলছে কাঁচে প্রবেশ করলে আলোর গতি কমে যায়। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে বলো? এখানে অপশন গুলো দেখতে পাচ্ছ যে বোথ স্টেটমেন্ট আর ট্রু। আচ্ছা, উভয় বক্তব্য সত্য, নাকি কেবল বক্তব্য ওয়ান সত্য, নাকি কেবল বক্তব্য টু সত্য, নাকি উভয় বক্তব্য সত্য মিথ্যা, যেটা তোমাদের মনে হচ্ছে বলো, যেটা তোমাদেরকে মনে হচ্ছে ঠিক বলে বলো। অপশন ডি। একজন বলছে অপশন বি, বাকিরা কি বলছো? একজন বরুণ বলছে অপশন এ, বরুণ বলছে অপশন এ। একদম, যারা অপশন এ বলছো বাবা, তারাই কিন্তু সঠিক বলছো। ঠিক আছে, তা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই কারণ হচ্ছে কি দেখো, লাইট হচ্ছে কি তোমার ভ্যাকামে সবচেয়ে বেশি, মানে বায়ুশূন্য স্থানে ভ্যাকামে হচ্ছে কি সবচেয়ে বেশি স্পিডে যায়। এটা এটা কোনো ডাউট নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে লাইট হচ্ছে কি তোমার যায়। তাহলে অপশন মানে বক্তব্য ওয়ানটা ঠিক আছে। বক্তব্য টু বলছে যে কাঁচে প্রবেশ করলে আলোর গতি হচ্ছে কমে যায়। একদম ঠিক। দেখো প্রথমে হচ্ছে কি ভ্যাকাম, মানে বায়ু শূন্য স্থানে ভ্যাকাম, ভ্যাকামে হচ্ছে বেশি স্পিড থাকবে। তারপর হচ্ছে কি তোমার, তোমার হচ্ছে বায়ু, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার জল, তারপর হচ্ছে কি তোমার কঠিন, এটা মনে রাখবে। তাহলে যত হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে সলিডের দিকে যাচ্ছে, তত হচ্ছে স্পিডটা কমে যাবে। তাহলে দেখতে পাচ্ছ লাইট স্লো ডাউন হোয়েন ইট এন্টার দ্য গ্লাস, কারণ যখন ভ্যাকামে থাকলো সে স্পিডে যাচ্ছে, কঠিনে আসা মানে স্পিডটা কমে যাবে। তাহলে এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা বুঝতে পারলে যে কি বললাম, যে যখন হচ্ছে কি তোমার আলো শূন্যে সবচেয়ে দ্রুত চলে, ঘন মাধ্যমে যেমন কাঁচে প্রবেশ করলে কিন্তু তার গতিটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তাহলে কিভাবে কমে? না, ভ্যাকামে আগে বেশি বেশি ফাস্ট, বায়ুতে তার থেকে কম হবে যাবে, জলে তার থেকে কমে যাবে, কঠিনে তার থেকেও কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই সাপেক্ষে অপশন কিন্তু এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে আই হোপ সবাই তোমরা বুঝতে পারছো, তাই তো? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, এটা কিন্তু তোমার সব হ্যাঁ জায়গায় স্যার। কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে বাবা। ঠিক আছে, কারণ দেখবে এই রিসেন্ট আমি যতগুলো হচ্ছে কি তোমার কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন দেখেছি, সায়েন্স থেকে হচ্ছে কি বেশি কোশ্চেন দেওয়ার একটা প্রবণতা বাড়ছে। ঠিক আছে, সায়েন্সের মধ্যে বায়োলজির পার্টটাতে বেশি দিচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখবে তো, আমি যদি ভুল না হই, তোমরা একটু দেখবে তো। আমি দেখেছি কিন্তু এই রিসেন্ট যতগুলো পরীক্ষা, কারণ আমাদের এক্সাম ডিউটি ডিউটি যখন দিই কোশ্চেন তো দেখি, তো সেখানে হচ্ছে আমি দেখতে পাই কিন্তু পরীক্ষায় হচ্ছে কি তোমার সায়েন্সের কোশ্চেনের প্রবণতা কিন্তু অনেকটা বাড়ছে আগে থেকে। চলো এবার কি বলছে দেখো, এবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ বলছে কোনটা একটা ভৌত পরিবর্তন, লোহা মরিচা পড়া, কাগজ পোড়ানো, নাকি বলছে দেখো জল ফোটানো, ভাত রান্না করা, কোনটা হবে ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন? কোনটা একটি ভৌত পরিবর্তন? জল ফোটানো। সি অপশন। অপশন সি। Boiling of water. তাহলে তোমরা বলছো কি এটা অপশন সি, তাই তো? তাহলে এখানে ডি অপশন গুলো হবে, আমরা ডি দেখি। স্যার। আচ্ছা, কেউ বলছে ডি বলছে, যাই হোক
এখানে দেখো ভৌত মানে ফিজিক্যাল চেঞ্জেস। আচ্ছা আমাকে বলো তো, এই যে ভৌত পরিবর্তন আমরা কাকে বলি? দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন, দেখো যেখান থেকে আমরা আবার পুরোনো অবস্থায় ফিরে আসতে পারি। একটু বাবা একটু, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর আওয়াজ আসছে, ঠিক আছে, তুমি একটু সাইলেন্ট করেই থাকো, কারণ এতজন ক্লাস করছে তো, তুমি একটু সাইলেন্ট করেই থাকো। দেখো তাহলে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, তবে গিয়ে তুমি ভালো বুঝতে পারবে। ভৌত পরিবর্তন হচ্ছে কি, যে পরিবর্তনে আমরা আবার প্রাইমারি স্টেজে ফিরে আসতে পারি, মানে প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারি। আর কেমিক্যাল পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি, আর প্রাথমিক অবস্থায় তুমি ফিরে আসতে পারবে না। কেমন? তো সেক্ষেত্রে ভালো করে তুমি দেখো, রাস্টিং অফ আয়রন, লোহা মরিচা পরে একটা আছে রাসায়নিক, এটা হচ্ছে তুমি প্রাইমারি অবস্থায় আর ফিরে আসতে পারবে না। কাগজ যদি তুমি পুড়িয়ে দাও, আবার পুরোনো কাগজে তুমি পুড়িয়ে ফিরে আসতে পারবে? এটা একমাত্র জাদু যারা দেখায় তারা পারবে, এমনি আমরা পারবো না বাবা, তাই না? আচ্ছা, জল ফোটানো, এবং তোমরা জানো যখন জল থেকে হচ্ছে কি কি তৈরি হয়, বাষ্প তৈরি হয়। বাষ্প, বাষ্প থেকে হচ্ছে কি হতে পারে তোমার, বা জল থেকে হচ্ছে কি তোমার আহ কঠিন হতে পারে, বরফ হতে পারে। তো এইগুলো কি হয় বলো দেখি, বরফ যেটা তৈরি হচ্ছে এগুলোকে গলিয়ে দিলে আবার জল হয়ে যাবে, বাষ্পকে তুমি আবার ঘনীভূত করলে সেখানে জল হয়ে যাবে। এটা তোমার হচ্ছে কি পসিবল, তুমি প্রাইমারি অবস্থায় ফিরে যেতে পারো, তাই না? তাহলে অত কুকিং অফ রাইস, আচ্ছা তুমি বলো দেখি আমাকে, তুমি যখন হচ্ছে কি চাল থেকে তুমি মানে ভাত তৈরি করো, ভাত থেকে তুমি আবার চাল করতে পারবে কি? পসিবল এটা? পসিবল কি? পসিবল নয়। দেখবে সেটা তুমি ধরো রেখে দিলে শুকিয়ে গেলে এমন শক্ত হয়ে যাবে, সেটা ভাতে হচ্ছে কি তোমার কনভার্ট করা যায়, মানে চালে কনভার্ট করা যায়। তো অতএব হচ্ছে কি এটাও কিন্তু তোমার করা পসিবল নয়। তাহলে এখানে একমাত্র অপশন সি এরটা ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জেস বা ভৌত পরিবর্তন। ঠিক আছে, ভৌত পরিবর্তন। ঠিক আছে, চলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো। আচ্ছা আমার যারা আছে কি বেসিক্যালি প্রাইমারি গ্রুপ, যারা মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমরা একটু বলো দেখি, তোমরা বুঝতে পারছো তো? তোমরাই বুঝতে পারছো তো? বাকি যারা ঠিক আছে তারা তাদেরকে হ্যাঁ আমরা স্যার, বুঝতে পারছি। ওকে ওকে বুঝতে ঠিক পারছি আছে। স্যার। ওকে ওকে ঠিক আছে, চলো। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলো, আচ্ছা বাংলায় বলি, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? কোনটা ভাইরাস দ্বারা হয় না? এইগুলো পরীক্ষায় কিন্তু কমন এসে থাকে, ভাইরাস দ্বারা সৃষ্ট নয়। অপশন সি। ভাইরাস দ্বারা সৃষ্ট নয়, ঠিক আছে। দেখো তো প্রথম কথা হচ্ছে কি, এখানে রয়েছে চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা আর হাম। ঠিক আছে, তো এদের মধ্যে তোমাদেরকে বলে রাখি, এই যে যক্ষা, টিউবারকুলোসিস যেটাকে আমরা বলি, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বাহিত রোগ। কি কি রোগ না? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই ব্যাকটেরিয়াটার নাম কি না? তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকো ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস। তো এটাকে আমরা আরেকটা তোমার ঘরোয়া নামে কি বলি গো? এটা টিবি বলি না, টিউবারকুলোসিসকে আমরা টিবি বলি, টিবি। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, এটা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়া ঘটিত। বাকি তোমরা জানো চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, মেজেলস যেটাকে আমরা হাম বলি, এগুলো সমস্ত কিন্তু ভাইরাস ঘটিত। তো এখানে বলেছে কোনটা নয় ভাইরাস ঘটিত, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে তোমরা মাথায় রাখবে, কেমন? ভালো করে মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 9, ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার? অর্থাৎ ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। যাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে, ঠিক আছে, বা যারা হয়তো অনেক বাইরে আছো, তোমরা দেখো আমি এখানে টাইপের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা টাইপ করতে পারো, আমি দেখতে পাচ্ছি সবার টাইপ, ঠিক আছে। তো ওটাই হচ্ছে কি, তোমরা চাইলে তোমরা টাইপ করতে পারো, ঠিক আছে, কারণ সবার কথা ভাবতে হবে তো। তো যারা আছে কি এমনি ঘরে রয়েছে, তোমরা চাইলে উত্তর লিখে বলতে পারো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন বি। স্ট্রেটোস্ফিয়ারে তোমরা জানো, আমি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে। স্ট্রেটোস্ফিয়ারে হচ্ছে কি আমাদের O3 বা ওজোন লেয়ার থাকে, এবং এই লেয়ারটা বেসিক্যালি তোমরা জানো যে এই যে এটাকে ওজোন গ্যাস বলি আমরা। ওজোনটা হচ্ছে কি তোমার, এটা এখানে যে ওজোনটা থাকে, দিস ইজ দ্য গুড ওজোন, ঠিক আছে, গুড ওজোন। ঠিক আছে, এটা বেসিক্যালি তোমরা কি করে জানো, যে সূর্য থেকে যে ইউভি রে যেটা আসে, ইউভি রে, এটাকে হচ্ছে কি তোমার আটকে দেয়, যাতে হচ্ছে কি ভূপৃষ্ঠে না আসতে পারে। আর এটা যদি চলে আসে তাহলে আমরা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হব, কারণ আমাদের স্কিন ক্যান্সার থেকে শুরু করে বাকি উদ্ভিদ প্রাণী জগতেরও অনেক ক্ষতি করবে। প্লান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিস রেটটাকে কমিয়ে দেবে। তো এটা তাহলে বেসিক্যালি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারেই আমরা দেখতে পাই, O3 লেয়ার দেখা যায়, এটা একটা গুড ওজন,
এবং এই লেয়ারটা বর্তমানে হচ্ছে কি তোমরা জানো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমরা এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা রেফ্রিজারেটর, ফ্রিজ আমরা ব্যবহার করছি, সেখানে একটা গ্যাস ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোর কার্বন। এ কি করছে না, ওজোন লেয়ারটাকে ডিপ্লেশন করে দিচ্ছে, O2+ ওতে কনভার্ট করে দিচ্ছে। ফলে এটা মানে বলতে পারো যে একটা মানে খুব একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে। যদি এইভাবে যদি সিএফসির ব্যবহারটা আমরা বাড়াই, তাহলে কিন্তু ওজন লেয়ার যদি পুরোটাই হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ইভি রোগগুলো ইজিলি আমাদের ভূপৃষ্ঠে চলে আসবে এবং মানব সভ্যতার পাশাপাশি টোটাল হচ্ছে কি তোমার লিভিং অর্গানিজমস এর উপর ক্ষতিকর ভূমিকা কিন্তু করবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, এবার বলছি দেখো নিম্নলিখিত কোনটি ক্যালোরিক মান সবচেয়ে বেশি? ঠিক আছে, কোনটার ক্যালোরিক মান সবচেয়ে বেশি? কোল, ডিজেল, এলপিজি নাকি উড? অর্থাৎ কয়লা, ডিজেল, এলপিজি নাকি কাঠ? কার হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি ক্যালোরিক ভ্যালু আমরা দেখতে পাই? ঠিক আছে, কার আমরা সবচেয়ে বেশি ক্যালোরিক ভ্যালু দেখতে পাবো? কোনটা হবে বল? কোশ্চেন নাম্বার 10। ন্যায় অডিবল শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। বরুণ বলছে অপশন সি। অপশন সি স্যার, অপশন সি। বরুণ বলছে অপশন সি, তোপিয়া বলছে অপশন সি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো এগুলো সবগুলোই কিন্তু জ্বালানি। ঠিক আছে, সবগুলোই কিন্তু জ্বালানি। তো তার মধ্যে হাইয়েস্ট ক্যালোরিক ভ্যালুটা কোনটা সেটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো সবচেয়ে বেশি হচ্ছে কি যদি আমরা ক্যালোরিক ভ্যালু দেখি তাহলে সেটা এলপিজি হবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা পুরো নাম। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি ক্যালোরিক ভ্যালু থাকে। তো এটা অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আর যদি এখানে বলতো এই 4টা অপশনের মধ্যে যে সবচেয়ে কম ক্যালোরিক ভ্যালু কার মধ্যে রয়েছে, সবচেয়ে কম, তাহলে কি হতো? লোয়েস্ট হচ্ছে কি তোমার ক্যালোরিক ভ্যালু, তাহলে কি হতো বলো? এই 4টার মধ্যে, ঠিক আছে, কোল মানে কয়লা, ডিজেল, এলপিজি এবং কাঠ, এই 4টার মধ্যে সবচেয়ে কার মধ্যে হচ্ছে কি সবচেয়ে কম হচ্ছে ক্যালোরিক ভ্যালু থাকবে? একদম 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 একদম। তাহলে বরুণও ঠিক বলছো, তুমি তোপিয়াও ঠিক বলছো, তাহলে এটা অপশন কিন্তু ডি হয়ে যেত। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, এটা এই 4টা অপশনের সাপেক্ষে এটা হচ্ছে কি তোমার লোয়েস্ট, লোয়েস্ট হচ্ছে কি তোমার ক্যালোরিক ভ্যালু হয়ে যাবে, ক্যালোরিক ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 11। ঠিক আছে, 11-এ চলে যাবে, কোশ্চেন নাম্বার 11-এ চলে যাবে। চলো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। আচ্ছা, বলছে জল দূষণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? জল দূষণ সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক? বলছে যে জল দূষণ কেবল জলজ প্রাণীদের প্রভাবিত করে। ভারতের আর্সেনিক একটি সাধারণ জল দূষণ। গৃহস্থলীর তোমার বজ্র যেটা মানে তোমার হচ্ছে কি এটা বর্জ্য যেটা আছে জল দূষণ ঘটায় না। বৃষ্টির জল কখনো দূষিত হয় না। ঠিক আছে, তাহলে কোনটি হচ্ছে কি তোমার জল দূষণ সম্পর্কে সঠিক বিবৃতি? বলো কি হবে? কোনটি হচ্ছে কি জল দূষণ সম্পর্কে সঠিক বিবৃতি? স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই তো সবাই দেখতে পাচ্ছে। এই স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? বরুণ, অর্পিতা, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, যে দেখতে পাচ্ছ না বাবা তোমার নেটওয়ার্কে একটু স্যার যে দেখতে পাচ্ছেন না তার নেটওয়ার্ক স্লো স্যার। এই হ্যাঁ দেখতে পাচ্ছেন তোমার তার নেটওয়ার্ক, নেটওয়ার্ক স্লো। হ্যাঁ তোমার নেটওয়ার্ক স্লো বাবা, একটু নেটওয়ার্ক জোনে যাও, ঘরে না বসে থেকে একটু ছাদের দিকে যাও, আশা করি তুমি দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা একটু তোমাকে একটু ভেবে বলতে হতো, তাই না? এটা একটু ভেবে বলতে হতো। দেখতে পাচ্ছ যে কোনটা কারেক্ট বলেছে, ওয়াটার পলিউশন। তো বলেছে ওয়াটার জল দূষণ কেবল জলজ প্রাণীদের প্রভাবিত করে, এরকম তো আমরা বলতে পারবো না, তাই না? জলজ প্রাণীদেরই শুধু কি প্রভাবিত করে, এটা তো আমরা বলতে পারবো না সঠিক বলে। আচ্ছা, আর্সেনিক ইজ এ কমন ওয়াটার পলিউটেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, এটা আমাদের এটা সন্দেহ আছে, আমি এটাকে জাস্ট উজ্জ্ব রাখলাম। আচ্ছা, গৃহস্থলীর যে সমস্ত বর্জ্য জল দূষণ ঘটায় না, এটাও তো ভুল, আর এটা তো ঘটাবে আগে। বৃষ্টির জল কখনো দূষিত হয় না, তাই না? বৃষ্টির জল কখনো কি দূষিত হয় না, এটাও তো ভুল। ঠিক আছে, তাহলে একমাত্র অপশন যেটা বি এরটাই সঠিক লাগছে, তাই না? আমাদের ভারতের আর্সেনিক এমন একটা সাধারণ একটা জল দূষকের কাজ করে, তোমরা জানো আর্সেনিকের ক্ষেত্রে যদি আমরা জলটা পান করি তাহলে আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুড ডিজিজ হয়, তাই না? তোমরা মনে রাখবে এখান থেকে কি হয়, ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে, ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে, ব্ল্যাক ফুড ডিজিজ হচ্ছে কি আমরা দেখতে পাবো, কেমন? চলো দেখো নেক্সট। আচ্ছা আচ্ছা, লেবুতে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড? সাইট্রিক। লেবুতে আমরা কি সাইট্রিক অ্যাসিড অ্যাসিড। পাই? এটা তোমরা সবাই জানো,
তাই না? এটা হচ্ছে হয়ে যাবে কি না তোমার সাইট্রিক অ্যাসিড। আচ্ছা আমাকে বলো দেখি, এই যে ফর্মিক অ্যাসিড কোথায় থাকবে? ফর্মিক অ্যাসিড বলো দেখি কোথায় থাকবে? পিঁপড়ের ফর্মিক হুলে, অ্যাসিড লাল পিঁপড়ের হুলে। একদম একদম, এই যে তোমরা তো খুব পড়াশোনা করছো, পিঁপড়ের হুলে থাকবে। আচ্ছা অক্সালিক অ্যাসিড কোথায় থাকবে? অক্সালিক অ্যাসিড, হুম, অ্যাপেল। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাপেল অ্যাসিড হচ্ছে তোমার না আমরুল। আমরুল বলে একটা শাক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর মেলিক অ্যাসিড থাকবে কোথায়? মেলিক অ্যাসিড, মেলিক অ্যাপেল। অ্যাসিড, আপেল আপেল আপেল। হ্যাঁ মেলিক অ্যাসিড যেটা আছে কি অ্যাপেলে থাকবে। মেলিক অ্যাসিড আমি এই পিডিএফটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এটা আছে কি অ্যাপেলে থাকবে, অ্যাপেল, ঠিক আছে। চলো দেখো নেক্সট। আচ্ছা তেঁতুলে কি অ্যাসিড থাকে বলো দেখি? তেঁতুলে টার্টারিক টার্টারিক অ্যাসিড। তাহলে টার্টারিক অ্যাসিড যেটা, টার্টারিক অ্যাসিড এটা থাকবে কোথায়? না তেঁতুলে থাকবে, ঠিক আছে। তেঁতুলে, তেঁতুলে থাকবে, ঠিক আছে। আমার হাতে লেখা খুব বাজে আর কি, ঠিক আছে, একটু তোমরা বুঝে নিবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে দেখো, তো নিম্নলিখিত কোন পদার্থটি ওজোন স্তরের জন্য সবচেয়ে ক্ষতিকারক? কোন পদার্থটি ওজোন স্তর, আমি অলরেডি আলোচনা সিএফসি। করেছি, বলো তাহলে কোনটা হবে? সিএফসি। সিএফসি তাহলে এখানে সিএফসি। যেহেতু বলেছে ওজোন স্তরের জন্য, ঠিক আছে, ওজোন স্তরের জন্য, তাহলে তোপিয়া বলছে অপশন সি, বাকিরাও তোমরা বলছো অপশন সি। দেখো তাহলে এখানে অবভিয়াসলি ক্লোরোফ্লোরোকার্বন ইজ দ্য মেজর, তোমার বলতে পারো যে মেজর হচ্ছে কি তোমার গ্যাস, যেটা আমাদের ওজোন স্তরটাকে হচ্ছে কি তোমার হার্মফুল করছে বা ক্ষতিকারক করছে, ঠিক আছে। সিএফসি যেটা কোথা থেকে তৈরি হয়? রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি, এই সমস্ত জিনিস থেকে তৈরি হয়, ঠিক আছে। চলো এবার দেখো, বলছে দেখো এরকম ভাবে আমরা 100 এমসিকিউ করবো, তাতে আমাদের যতটা টাইম লাগবে লাগবে, ঠিক আছে। আমরা 100 এমসিকিউ করবো কি কি টপিক থেকে? না বলেছি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে। আমাদের যা টাইম লাগবে লাগুক। তোমরা আছো তো? তোমরা আছো হ্যাঁ তো? স্যার। একদম একদম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা কিন্তু বাবা সবটাই কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। কোনোটাই হচ্ছে কি তোমার মানে কাজে লাগবে না নয়। কার কার কাজে লাগবে আমি আবার একবার বলে দিচ্ছি। গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি এবং আদার যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, ঠিক আছে। আপার প্রাইমারি পেটে কি কাজে লাগবে? না যারা সায়েন্সে আছো বা যারা আর্টসে আছো, তোমাদেরও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে কারণ সায়েন্স থেকে তোমরা জানো 60 মার্কস থাকে, তার মধ্যে 30 মার্কস থাকবে সায়েন্স থেকে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এই কোশ্চেন গুলো তোমাদের জন্য অভর্ত ওষুধ বলতে পারো, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার জন্য উপযোগী। আচ্ছা এবার বলছে দেখো গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? প্রধানত কোন গ্যাস দ্বারা ঘটে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? একদম শুভম একদম আগে বলে দিয়েছে অপশন সি, ঠিক আছে। শুভমের আগে কিটা বলেছে, সেই যে তোফিয়াও বলেছে অপশন সি, ঠিক আছে। বরুণও অপশন সি বলছে, ঠিক আছে। তাহলে এরা বলছে দেখো অপশন সি, ঠিক আছে। নীলকমল দাস মহাপাত্র অপশন সি বলছে, ঠিক আছে। একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করো যখন ক্লাসটা করবে, যখন যেটা করবে তোমরা সবসময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, দেখবে ক্লাস করে মজা পাবে, ঠিক আছে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেউ যদি, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি দীর্ঘ অভিজ্ঞতা থেকে, কেউ যদি লাইভ ক্লাসটা তোমরা মন দিয়ে করো না, তো তোমাদের আর বেশি পড়া লাগবে না। তোমাদেরকে হচ্ছে কি তোমাদের লাইভ ক্লাসটা ভালো করে পড়তে হবে। স্যার আগের অ্যান্সারটা বলেছি, ওকে ওকে দেখিনি, ঠিক আছে। চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 15, দ্য কেমিক্যাল ফর্মুলা ও বেকিং সোডা ইজ দিস। বেকিং সোডার কেমিক্যাল ফর্মুলা কি? বেকিং সোডার হচ্ছে রাসায়নিক সংকেত কি হবে? ঠিক আছে, বেকিং সোডিয়াম সোডা বাইকার্বনেট। কি হবে বলো? সোডিয়াম বাইকার্বনেট। অপশনটা বলো, অপশন বলো। অপশন সি। অপশন সি। NaCO3। দেখো এইটা প্রথমেটা যেটা আছে কি তোমার খাবার লবণ যেটাকে আমরা বলি, নর্মাল সল্ট যেটাকে বলি, তাই না, এটাকে নর্মাল সল্ট, নর্মাল সল্ট। আর এই যে NaCO3 এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা এটা কি জিনিস বলো দেখি? পলিচুন বলা হয়, তাই না, পলিচুন, ক্যালসিয়াম কার্বনেট। আর এই যে NaCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট, এটাই হচ্ছে তোমার বেকিং সোডা। এই চলে আসা মানে কি এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাই কার্বোনেট, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি তোমার কি হবে? বেকিং সোডা নামে পরিচিত। এটাও পরীক্ষার জন্য খুবই মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চল নেক্সট। আচ্ছা কোশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত কোনটি জৈব বিয়োজ্য পদার্থ, মানে বায়োডিগ্রেডেবল একটা ওয়েস্ট, ঠিক আছে, মানে
বায়োডিগ্রেডেবল মানে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ডিকম্পোজার দ্বারা বিয়োজিত হতে পারে। প্লাস্টিক ব্যাগ, সবজির ভেজিটেবল খোসা। সিল, তো এটা সোজা বাবা, এটা একদম সোজা Yes. বাচ্চা ফেলে দেবে। এই ধরনের কোশ্চেনও থাকে, মানে এমন যে এই ধরনের কোশ্চেন থাকে না, এটাও থাকে। তো তোমরা জানো সবজির খোসা বা ভেজিটেবল পিল এগুলো কিন্তু ইজিলি ডিগ্রেডেড হয়ে যায়। চলো এবার দেখো, বলছে অ্যাসিড রেন কন্টেইনস ডেস, অর্থাৎ অম্ল বৃষ্টি ধারণ করে কি? অপশন এ। এ Option A. সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড। একদম একদম সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, তাই না? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালফিউরিক অ্যাসিড থাকবে এবং নাইট্রিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, আর 18 একটি অম্লীয় দ্রবণের পিএইচ এর মান অলরেডি আমরা ডিসকাস করেছি কিন্তু। তাহলে কি হবে? সাতের কম। এটা সাতের সাতের কম কম হবে। অপশন এ। তাহলে কি হবে? লেস দেন হচ্ছে 7 বা 7 কম হবে। হ্যাঁ 7 কম হবে, ঠিক আছে, 7 কম হবে, ঠিক আছে। চলো এবার বলছে দেখো, জলাশয়ে ইউট্রোফিকেশন বলে একটা ঘটনা ঘটে, ঠিক আছে। এরা যারা যারা তোমরা বায়োলজি তোমরা তো বলতে পারবে, কিন্তু যারা হচ্ছে কি B. গ্রুপ সি Option গ্রুপ B. ডি তারা হচ্ছে কি হয়তো একটু সমস্যা হতে পারে। তো যারা প্রস্তুতি নিচ্ছে Option B, sir. আমি একটু বলে দিই, তাদের জন্য একটু বলে দিই। তো ইউট্রোফিকেশন তোমাদেরকে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি শোনো। আমরা কৃষি ক্ষেত্রে বা আমরা জলাশয়ে আমরা যদি ফসফেট কিংবা নাইট্রেট, আমি বলে দিচ্ছি শুনে নাও, ফসফেট কিংবা নাইট্রেট এই জাতীয় পদার্থটাকে যদি আমরা বেশি ইউজ করি, কারণ আমরা ফসফেট কিংবা নাইট্রোজেন গঠিত, নাইট্রেট গঠিত সার আমরা ইউজ করি। আর আমরা জলাশয়ে বলতে আমরা পৌষ্টিক মানে আমরা যে সাবান, শ্যাম্পু, কাপড় কাচা সোডা এগুলোকে ইউজ করি, তো তার মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট নাইট্রেট থাকে। এরা যখন জলের মধ্যে মিশে যায়, তো সেই জলের সঙ্গে মিশে যাওয়ার পরে কি হয় না, সেখানে হচ্ছে কি তোমার জলের যে মানে তোমার নিউট্রিয়েন্টের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। ফলে সেখানে হচ্ছে কি সায়ানো ব্যাকটেরিয়া বা যেটাকে আমরা বিজিএ বলি, এদের গ্রোথটা কিন্তু বাড়ছে। ফলে কি তৈরি হচ্ছে না, এদের যখন গ্রোথ বাড়ছে, ও ও জলের যে O2 লেভেল, এই O2 লেভেলটা কি হবে, বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। তখন হচ্ছে কি দেখো, আর এই বিজিএ বাড়ছে, এদেরকে আমরা কি বলি, এলগাল এলগাল ব্লুম বলি, এলগাল ব্লুম। এবং যারা অক্সিজেনের ডেফিসিয়েন্সির কারণে যারা অ্যাকোয়াটিক প্রাণী তারা মারা যাচ্ছে, বুঝতে পারলে, এবং জলটা দেখবে পচা দুর্গন্ধ একটা ছড়াচ্ছে। চলো এবারে এটা থিওরি বলে দিলাম। এবারে বলেছে যে কোনটা হচ্ছে কি তোমার এফেক্ট বলেছে। দেখো তাহলে এবারে এফেক্টে চলো কি বলছে দেখো, বলছে দেখো অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, আরে মাত্রা তো কমিয়ে দেয় বাবা, তাহলে নিশ্চয়ই এটা হবে না। শৈবালের দ্রুত বৃদ্ধি, এটা ঠিক আছে। জলে স্বচ্ছতা বৃদ্ধি, না, দূষিত করে দেয়। এবং বলছে দেখো ডিক্রিজ দ্য প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, না, নিউট্রিয়েন্টটাকে বাড়িয়ে দেয়। তাহলে উত্তর হয়ে গেল কি অপশন বি। আচ্ছা আমাকে একটু বলো দেখি, সবাই বুঝতে পারলে কিনা, সবাই বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো তো? যারা ক্লাস স্যার করছে বুঝতে দেখি পেরেছি। সবাই। হ্যাঁ, যার যদি যদি কারোর হ্যাঁ অসুবিধা স্যার থাকবে, হ্যাঁ যার যার সমস্যা থাকবে, কার অসুবিধা থাকলে আমাকে কিন্তু তোমরা বলবে যে স্যার সত্যি আমি বুঝতে পারি, ঠিক আছে। যার অসুবিধা থাকবে সে কিন্তু বলবে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20। বলছে নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? আবার দেখো ভৌত ছিল, এখানে রাসায়নিক হয়েছে। অপশন বি। অপশন বি স্যার। একদম অপশন বি। তোমাদেরকে বলেছিলাম, আমি ডেফিনেশন বলেছিলাম যে রাসায়নিক পরিবর্তনে তুমি প্রাইমারি স্টেজে আর ফিরে আসতে পারবে না, তাই না? যে স্টেজ থেকে তুমি সেকেন্ডারি স্টেজে যাচ্ছ, সেকেন্ডারি থেকে প্রাইমারি স্টেজে তুমি আর ফিরে আসতে পারবে না। তাহলে অপশন বি। বাকিগুলো দেখো বরফ গলা, জল ফুটানো, কাঁচ ভাঙা, এইগুলো হচ্ছে তোমার প্রাইমারি কন্ডিশনে তুমি ফিরে আসতে পারো, ঠিক আছে। চলো দেখো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার এবারে কি হবে, কত নম্বর হবে? এবার হবে 21। চলো এবার বলছি যে নিচের কোন বিবৃতিটি আলোর বেগ সম্পর্কে সত্য? ঠিক আছে, আলোর বেগের সাপেক্ষে সত্য বলেছে। কি কি বলেছে? যে আলো জলে বায়ুর চেয়ে দ্রুত চলে। এই আমি কিন্তু এটা বলেছি তোমাদের, একটু মাথা কাটাতে হবে। দেখো আলো জলে বায়ুর থেকে দ্রুত চলে, আলোর গতি অসীম, ঘন মাধ্যমে আলো ধীরে চলে, আলোর দিক পরিবর্তন হয় না। ঠিক আছে, এখানে আমাকে বলতে হবে যে কোনটা ট্রু, কোনটা সি। ট্রু আমাকে বলতে হবে। বলো কি হবে, বলো কি হবে? সি অপশন রাইট। আমার মনে হচ্ছে সি হবে। আচ্ছা দুজনের মনে Option হচ্ছে C। সি। বরুণ, তোপিয়া এরাও সি বলছে। তাহলে সবাই যখন সি বলছো, তাহলে নিশ্চয়ই সি এর দিকে আমরা আগে দেখি। তো দেখো প্রথমে বলেছে যেটা আলো জ্বলে, আলো জ্বলে বায়ু থেকে দ্রুত চলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে ভ্যাকাম, তারপর ওয়াটার, তারপর সলিড। তাহলে এখানে ভ্যাকামের
থেকে হচ্ছে জলে কি করে দ্রুত হয়ে যাবে, তাহলে এটা ভুল আছে। প্রথম অপশন বুঝতে পেরেছো। বি বলেছে দেখো লাইট, আলোর গতি অসীম। না, এরকম নয় যে আলো হচ্ছে তোমার ইনফাইনাইট স্পিডে চলে, তার তো একটা নির্দিষ্ট গতি আছে। আলোর গতি কত গো? আমি 3 × 10⁹ মিটার/সেকেন্ড, তাই তো? সম্ভবত আমি ভুলে গেছি, ঠিক আছে, আমাকে দেখতে হবে। আলোর গতি কত গো তোমরা বলো, তোমরা তো পড়াশোনা করো। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? স্পিড অফ লাইট। 10⁸ মিটার/সেকেন্ড। 8 আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বললাম সেটা কি আমি ভুল বললাম? কত গো? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ইয়েস, আমি তো সেটাই বললাম যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই তো? তো এটা হচ্ছে কি আলোর স্পিড। আমি লিখে দিচ্ছি এখানে, যদি পরীক্ষা দিয়ে দেয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো দেখো এই যে গতি, তাহলে এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা, এটা তো বলতে পারবো না যে ইনফাইনাইট স্পিডে যাচ্ছে, তাহলে এটাও ভুল। আচ্ছা, এবার বলছে লাইট স্লো ডাউন, আচ্ছা সরি, ঘন মাধ্যমে আলো ধীরে চলবে। এই যে বললাম ভ্যাকামে সবচেয়ে বেশি, ওয়াটারে তার থেকে হচ্ছে কি কম, সলিডে তার থেকে কম, তাহলে এটা ধীরে চলবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার বলছে আলোর দিক পরিবর্তন হয় না। আরে আলো তো দিক পরিবর্তন হবে, তুমি যদি বাধা দিয়ে দাও তাহলে আলো, এটা প্রতিবিম্ব দিয়ে দাও, আলোর দেখবে দিক পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে এই জন্য অপশন সি। বলো তো এই কোশ্চেনটা কেমন লেগেছে তোমাদেরকে? ঠিক আছে তো? তাহলে এই একটা কোশ্চেনে তোমার কিন্তু অনেকগুলো অপশন কিন্তু জানা হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক তো? তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কেমন ঝিমিয়ে যাচ্ছ? আমি আমি যেটা বলছি রেসপন্স করো, ঠিক না ভুল? হ্যাঁ স্যার। একদম একদম ঠিক আছে, চলো নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 22। আচ্ছা, বলছে দেখো রুম মানে ঘরের তাপমাত্রা কোন ধাতু তরল থাকে, অর্থাৎ রুম টেম্পারেচারে কোনটা তরল থাকে? মার্কারি। পারদ পারদ। অপশন এ। কি হবে গো? এখানে তোমরা বুঝতেই অপশন এ পারছো স্যার। যে এটা একটা আছে কি সবচেয়ে সোজা কোশ্চেন, কারণ তোমরা বহুবার পড়েছো, বহুভাবে দেখেছো। তো এটা হচ্ছে মার্কারি বা পারদ, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে কোথায় ব্যবহার করি না, থার্মোমিটার যেটা আমরা বানাই, ঠিক আছে, তো থার্মোমিটারে আমরা এটাকে ব্যবহার করি, ঠিক আছে। চলো এবার কি বলছে দেখো। আচ্ছা, বলছে দেখো শহরে শব্দ দূষণের প্রধান উৎস কি? শহরে অপশন সি। শব্দ যানবাহন। দূষণের প্রধান উৎস কি? যানবাহন। বলো 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 কি হবে? যানবাহন স্যার, অপশন সি। সি সি। তাহলে কি হবে এটা? তাহলে কিন্তু এটা উত্তর হয়ে যাবে তোমার অপশন সি এরটা হয়ে যাবে, যানবাহনটা বেশি দেখা যাবে, ঠিক আছে, অপশন সি। কোশ্চেন নাম্বার 24। বিদ্যুৎ প্রবাহে ফিউজের কাজ কি করে? এই যে আমরা যে ফিউজ ব্যবহার করি না, ফিউজ ইলেকট্রিক সার্কিটে আমরা ব্যবহার করি, তো এর কাজ কি? এটা বলছে যে প্রবাহ বাড়ানোর প্রবাহ জন্য বাড়ানো, ফিউজের ইনক্রিজ কারেন্ট। ওভারলোড ড্যামেজ। দেখো, যাদের ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে বাবা, আমি তোমাদেরকে বলছি তোমরা তো অনেক বয়সে বড়, তোমরা একটু চেষ্টা করো তোমরা হচ্ছে কি এখানে টাইপে উত্তর করার জন্য, ঠিক আছে? কারণ না হলে একটা কেওস তৈরি হচ্ছে না। তোমরা তোমরা উত্তর দাও, আমি অবভিয়াসলি দিতে বলছি, কিন্তু তোমরা টাইপ করো। কারণ আমি শুনছি গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, মানে তোমরাই তো হচ্ছে ক্লাসে দূষণ করে দিচ্ছে। তোমার দূষণ হচ্ছে কি তোমরা পড়ছো আবার দূষণ করে দিচ্ছে। দেখো তাহলে এখানে দেখো বলছে ইলেকট্রিক সার্কিট বা ফিউজ, ফিউজের কাজ কি? এটা তোমরা জানো যে এটা অতি প্রবাহ থেকে রক্ষা করে, অর্থাৎ যদি ইলেকট্রিক সার্কিট আমরা ব্যবহার করি ওভারলোড ড্যামেজ তার থেকে রক্ষা রক্ষা করে, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে এটা তো তোমরা সবাই পারবে, এটা অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অক্সিজেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো এবার দেখো নেক্সট কোশ্চেন। বলছে যে তোমার, আচ্ছা একটু ছোট করে নি, একটু ছোট করে দিতে হবে নাহলে সমস্যা আছে। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট, একটু অ্যাডজাস্ট করে নিই। ইয়েস, দেখো এবার বলছে ভৌত রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কোনটি সঠিক?
একটু ভালো করে তোমরা পড়ো দিয়ে উত্তর দেবে। ভৌত ও রাসায়নিক অপশন সি। পরিবর্তন সম্পর্কে কোনটি সঠিক? বলো, একটু ভালো করে পড়ে তারপর বলো তো বাবা কোনটা হবে। একজন বলে দিয়েছে অপশন সি বলে দিয়েছে, অর্পিতাও বলছে সি, অর্পিতা জানা বলছে সি। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? শম্পা বলছে সি। ঠিক স্যার। একদম একদম, দেখো সোফিয়া সি বলছে। দেখো এখানে কি বলছে দেখো, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কোনটা সঠিক? ভৌত পরিবর্তন অপরিবর্তনীয়, এটা তো নয়, কারণ পরিবর্তনশীল। তোমার বলছে ইরিভার্সিবল। আচ্ছা এটা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফিজিক্যাল চেঞ্জেস আর ইরিভার্সিবল। ও ইরিভার্সিবল বলেছে না, রিভার্সিবল হয়, তাহলে এটা ভুল আছে স্টেটমেন্টটা। ঠিক আছে না? ঠিক আছে না, কারণ ভৌত পরিবর্তনটা আছে কি আমরা প্রাইমারি অবস্থায় ফিরে যেতে পারি, তাহলে এটা ভুল আছে, কারণ এটা বলেছে পরিবর্তনশীল নয়। চলো, অপশন বি কি বলছে? রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় না, তাই না? বলছে রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়, তো তাহলে এটাও ভুল আছে, নতুন পদার্থ তৈরি হয়। আচ্ছা, ভৌত পরিবর্তনে রাসায়নিক গঠন পরিবর্তিত হয় না, বলছে ভৌত পরিবর্তনে রাসায়নিক গঠন পরিবর্তন হয় না, একদম ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন সবসময় উল্টানো যায়, রিভার্সিবল, এটাও তো ঠিক নয়, উল্টানো যায় না, তাহলে অপশন সি এরটাই সঠিক আছে। দেখো একটু তোমাকে ক্রিটিক্যালি কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? একটু ক্রিটিক্যালি জিনিসটাকে পড়ে করতে হবে, তাই না? তাহলে অপশন সি হচ্ছে কি সঠিক উত্তর। চলো, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ কজড বাই এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণের কারণে কোন রোগটা হয়? টিউবারকুলোসিস মানে অ্যাজমা। যক্ষা, হাঁপানি, টাইফয়েড নাকি বি ডেঙ্গু? বি অ্যাজমা। কি হবে? বি। একদম একদম, তাহলে কি হবে? হাঁপানি যেটা হবে, ঠিক আছে, অ্যাস্তমা। তো এটা অপশন বি হয়ে যাবে। টিউবারকুলোসিস তো তোমরা দেখলে যে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, ঠিক আছে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টাইফয়েড হচ্ছে কি তোমার সালমোনেলা টাইফি। ডেঙ্গি তো হচ্ছে কি তোমার মশার কামড়ে হয়, ঠিক আছে। কি মশা গো ডেঙ্গির জন্য? কি মশা? অ্যানোফিলিস না এডিস এডিস স্যার, নাকি? হ্যাঁ, এডিস এডিস। এডিস এডিস। 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 এডিস, তাই তো, না কিউলেক্স? এডিস। মশা। এডিস মশা, একদম এডিস মশা, তাই না? এডিস মশার কামড়ে কি হয় না, তোমার হচ্ছে কি ডেঙ্গি হয়। চলো, এবার বলছে দেখো, এবার বলছে যে হুইচ, দাঁড়া একটু বড় করে নি তোমাদের জন্য, একটু বড় করে নি, বেশি বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বলছে হুইচ ল ইজ রিলেটেড টু কনভার্সন অফ মাস, ঠিক আছে, ভরের সংরক্ষণশীলতা সংক্রান্ত সূত্র কোনটি? ভরের সংরক্ষণশীলতা সংক্রান্ত যে নিউটনের দ্বিতীয় সূত্র, ওহমের সূত্র, নাকি ভরের রক্ষণশীলতার সূত্র, নাকি বয়েলের সূত্র? কোনটা হচ্ছে কি আমরা অপশন বলি সি। যে ভরের রক্ষণশীলতা সংক্রান্ত সূত্র? কোনটা হবে? কি হবে বলো? ভরের সংরক্ষণশীলতা সংক্রান্ত সূত্র কোনটি? একদম অপশন সি এরটাই তোমরা বলবে, তাই না? ল অফ কনজারভেশন অফ দ্য মাস, এটাই হচ্ছে কি তোমার অপশন সি এরটাই হয়ে যাবে ডাইরেক্টলি। চলো, কোশ্চেন নাম্বার 29, যানবাহনের পিছনে দৃষ্টিতে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? এটাও পরীক্ষায় কিন্তু বহুবার আসে। যানবাহনের কনকেভ। কনকেভ। পিছন দৃষ্টিতে কোন ধরনের কনকেভ। আয়না ব্যবহার করা হয়? হ্যাঁ, অবতল। 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 কি হবে? অপশন এ। অপশন এ। দেখি বাকিরা কি বলছে না, বাকিরা বলুক দেখ। অপশন এ বলছে, কেউ বলছে অপশন সি, কেউ বলছে অপশন এ। ভালো করে বলতে হবে বাবা, এটা কি বলেছে দেখো, রিয়ার ভিউ যেটা করা হয় ভাই ভেহিকেলের হচ্ছে কি দেখো, বলছে পিছন দৃষ্টিতে কোন ধরনের আয়না ব্যবহার করি, পিছন থেকে আমরা কোন ধরনের আয়না ব্যবহার করি, ঠিক আছে, পিছন থেকে কোন ধরনের আমরা আয়না ব্যবহার করি। উত্তর লেন্স। হুম, উত্তর লেন্স। কনকেভ। একদম। তাহলে এটা কি হবে বলে দেখি, তোমার উত্তর লেন্স। উত্তর লেন্স হবে। হ্যাঁ, উত্তর লেন্স হবে। যারা উত্তর লেন্স বলছো তারা একদম সঠিক বলেছো, ঠিক আছে, যারা উত্তর লেন্স বলেছো তারা একদম সঠিক বলেছো। দাঁড়াও, এক মিনিট। যারা উত্তর লেন্স বলেছো, দেখো যারা উত্তর লেন্স বলেছো তারা একদম ঠিক বলেছো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30 বলছে যে বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশন সি বায়ুমণ্ডলীয় চাপ ব্যারোমিটার। মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? বলো কি হবে? বায়ুমণ্ডলের চাপ, ব্যারোমিটার। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটার ইউজ করি। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটার ইউজ করি। আচ্ছা তোমরা বলো তো কোশ্চেনের লেভেল কেমন, কোশ্চেন কেমন লাগছে তোমাদের? ঠিক আছে তো কোশ্চেন গুলো সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানেই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার বলছে দেখো পরের কোশ্চেন, একটু ধৈর্য ধরো, 100 কোশ্চেন আমরা করবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে মানব দেহে কোন অঙ্গটি মূলত বিষাক্ত পদার্থ অপসারণের কাজ করে? মানব কিডনি। দেহে, কিডনি মানব দেহে কিডনি। তাহলে বিষাক্ত পদার্থ হচ্ছে কি তোমার অপসারণে সাহায্য করবে কোন অঙ্গ? তাহলে কি হবে? এই তো রুমকি, মির্জা, মাজমিন, নেহার, ঠিক আছে, সবাই বলছে যে কিডনি, তাই তো? তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? তোমরা সবাই জানো যে এটা উত্তর হয়ে যাবে কি কিডনি হয়। কিডনি হচ্ছে যা জানা প্রাইমারিলি রেসপন্সিবল ডিটক্সিফিকেশন অফ দ্য হিউম্যান। না 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 না, এটা কিডনি হবে না বাবা। প্রাইমারি রেসপন্সিবল ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন হচ্ছে তোমার কিডনি হবে না, এটা লিভার হবে। যকৃৎ, যকৃৎ, লিভার, লিভার। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ঠিক আছে, তোমাদের এটা বাবা ভুল হয়ে গেল তোমাদের উত্তরটা। এটা ডিটক্সিফিকেশন বলেছে, বিষাক্ত পদার্থ। আর যদি বলতো যে হচ্ছে কি তোমার ইয়ে তরল রেশন পদার্থ, তখন হচ্ছে কিডনি হতো। কিন্তু এখানে যদি ডিটক্সিফিকেশন বলে দিয়েছে বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে তোমার লিভার হবে। ঠিক আছে, কারণ লিভার হচ্ছে কি তোমরা জানো যে এটা বায়োকেমিক্যাল একটা ফ্যাক্টরি, যেখানে দূষিত পদার্থগুলো হচ্ছে কি অপসারিত হয়। চলো নেক্সট। আচ্ছা, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এটা মনে হয় তোমরা রিপিট হয়েছে, এটা তোমার সিএফসি। ঠিক আছে, সিএফসি হয়ে যাবে। আচ্ছা, এবার বলেছে উদ্ভিদের কোন অংশটি মূলত ট্রান্সপিরেশনের জন্য দায়ী? ট্রান্সপিরেশনের জন্য দায়ী কোনটা? তাহলে পাতা হয়ে যাবে, তাই না? পাতা, পাতা হয়ে যাবে। তাহলে বাষ্পীভবন, বাষ্পীভবন বা ট্রান্সপিরেশনের জন্য দায়ী কে? পাতা। কারণ কেন বলে দেখি, পাতাতে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র যেটাকে আমরা বলি, এই পত্ররন্ধ্র দিনের বেলায় খোলে, রাতের বেলা বন্ধ হয়। কি জন্য হয় না? CO2 O2 কে চলাচলের জন্য। আর সেই সময় জলীয় বাষ্প, ঠিক আছে, বাষ্পটা কি করে বেরিয়ে চলে যায়। তো এইভাবে ট্রান্সপিরেশনটাকে সঙ্গে এই তোমার হচ্ছে পাতা জড়িত। আচ্ছা, বলছি দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোন পুষ্টি উপাদান ভিটামিন কে। প্রয়োজন? ভিটামিন কে। তাহলে ভিটামিন কে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভিটামিন কে হচ্ছে কি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। চলো এবার বলছি গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কে? দায়ী বলছে দেখো চাঁদ থেকে প্রতিফলন রশ্মি, বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা ধরা পড়া রশ্মি, সূর্যের বিস্ফোরণ, অপশন সি। নাকি মহাসাগরের দ্বারা সূর্যের আলো শোষণ? অপশন সি। ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো, হয়নি। রিয়েকশন ট্র্যাপ তো বি, অপশন বি, বি। অপশন বি। হ্যাঁ হ্যাঁ। দেখো, আরে দেখো ভালো করে শুনে নাও, আর কোনোদিন আশা করি তোমরা ভুল বলবে না। দেখো, সূর্য থেকে যে রশ্মিটা আসছে, আমাদের যে ট্রপোস্ফিয়ারে বিভিন্ন প্রকার গ্যাসেস রয়েছে। তো এই গ্যাসগুলো থাকার কারণে কি হয় দেখো, না এরা কি করছে না, তারা এই গ্যাসগুলো কি করছে না তোমার তোমার হচ্ছে কি সূর্যের যে আগত হয়ে যে রশ্মিগুলোকে তারা অ্যাবজর্ব করে দিচ্ছে। তার মধ্যে যারা গ্রিন হাউস গ্যাসেস গুলো, ঠিক আছে, CO2, হ্যাঁ, NO2, তারপরে SO2, ঠিক আছে, যে সমস্ত আমরা গ্রিন হাউস গ্যাস গুলোকে বলি, তারা কি করছে ওই রেডিয়েশন গুলোকে আটকে রেখে দিচ্ছে, আর ফিরে যেতে দিচ্ছে না। ফলে দিন প্রতিদিন এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি কি গ্রিন হাউস এফেক্ট। যেমন তোমরা জানো শীত প্রধান দেশে একটা কাঁচের ঘর তৈরি করা হয়, সেই কাঁচের ঘরের মধ্যে সূর্যালোক গুলো ঢুকে কিন্তু বেড়ে যেতে পারে না, ফলে এখানে টেম্পারেচারটা আছে বেড়ে যায়। এই গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস থেকেই গ্রিন হাউস এফেক্ট কনসেপ্টটাকে নেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 36, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? রক্তাল্পতা, স্কারভি, নাকি গলগণ্ড, নাকি রিকেটস? গলগণ্ড। গলগণ্ড। তাহলে এটা তোমরা সবাই জানো, গলগণ্ড হয়ে যাবে। আচ্ছা, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? এটাও তোমরা জানো, এটা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ইমিউনিটি, তোলা। ইমিউনিটি। ইয়েস, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে, চলো বলছে নিউক্লিয়ার ফিউশন থেকে কোন শক্তি উৎপন্ন হয়? একটু ভালো করে বলো দেখি বাবা। সোলার, সোলার এনার্জি। নিউক্লিয়ার ফিউশন থেকে কোন শক্তি উৎপন্ন হয়? সোলার এনার্জি। একদম সোলার এনার্জি বা সৌর শক্তি তৈরি হবে। চলো এবার বলছে দেখো নিচের কোনটি জৈবভাবে অবক্ষয়যোগ্য তোমার হচ্ছে কি বর্জ্য পদার্থ? ঠিক আছে, জৈবভাবে bag। অবক্ষয়যোগ্য বর্জ্য পদার্থ, জৈবভাবে অবক্ষয়যোগ্য। প্লাস্টিক ব্যাগ, নাকি অ্যালুমিনিয়াম ফয়েল, সবজির খোসা, নাকি কাঁচের বোতল? তাহলে কি হবে?
অপশন সি এর ভেজিটেবল তো এই প্লাস্টিক ব্যাগ কে বলছে বাবা? বা প্লাস্টিক ব্যাগটা কি বায়োডিগ্রেডেবল? হুম, কে বলছো তোমরা এইসব জিনিস ভুলভাল? তাহলে কি হবে? এটা অপশন সি এরটা হবে। আচ্ছা, এবার বলছে ম্যালেরিয়া রোগ কি কি দ্বারা ঘটিত হয়? ম্যালেরিয়া রোগ প্রোটোজোয়া। প্রোটোজোয়া। তাহলে কি হবে? প্রোটোজোয়া দ্বারা হবে। ঠিক আছে, প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া রোগটা সৃষ্টি হয়। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো পরের কোশ্চেনে চলো, পরের কোশ্চেনে চলো। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা তো তোমরা সবাই জানো, স্কারভি হয়, তাই না? অপশন স্কারভি। সি স্কারভি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার এবার বলছে তড়িৎ প্রবাহের এসআই একক হলো কি? তড়িৎ প্রবাহের এসআই একক কি কি বলো? ওহম। তড়িৎ প্রবাহের এসআই একক বলো কি হবে? তড়িৎ প্রবাহের এসআই এককে আমরা কি বলি? এই তড়িৎ প্রবাহ বলেছে বাবা, তড়িৎ প্রবাহ। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এই অ্যাম্পিয়ার কি কারণ? তড়িৎ প্রবাহ এম্পিয়ার। তাহলে কি হবে? এম্পিয়ার। এটা রোধের হচ্ছে একক তোমরা বলে দিয়েছো, তাই তো? রোধ, রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার বলেছে যে তড়িৎ প্রবাহ বলেছে, তাহলে এম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা তোমরা অপশন সি বলেছো এইগুলোই আসবে। যারা গ্রুপ সি বা গ্রুপ ডি প্রিপারেশনের জন্য ভর্তি হয়েছো, ঠিক আছে, তোমরা এই নোটটাকে ভালো করে প্রিন্ট আউট করে, ঠিক আছে, ভালো করে রিডিং মারবে। সকালে উঠে 2-3 বার করে রিডিং করবে। কি বললাম বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? আর এই কোশ্চেন গুলো হচ্ছে যারা আপার প্রাইমারি, হ্যাঁ আপার প্রাইমারি যারা টেট দেবে, আপার প্রাইমারি যারা টেট দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপার প্রাইমারি টেট যারা সায়েন্সে তোমরা রয়েছো, আপার প্রাইমারি টেট এই কোশ্চেন গুলি আসে। চলো দেখো, এবার বলছে দেখো জৈব গ্যাসের প্রধান উপাদান কি? জৈব গ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাস বা জৈব গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। 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 মিথেন একদম, অপশন বি, অপশন বি। ঠিক আছে, মিথেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হুইচ হিউম্যান সিস্টেম ইজ এফেক্টেড বাই রেবিস? নার্ভাস কোন সিস্টেম, নার্ভাস স্নায়ুতন্ত্র। রোগটি মূলত হচ্ছে কি তোমার মানব সংক্রান্ত, দেখো রেবিস কামড়ের জন্য হয়। রেবিসের জন্য বেশি কি হবে? কি হবে? স্নায়ুতন্ত্র। নার্ভাস, স্নায়ুতন্ত্র, একদম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। ঠিক আছে, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার বলেছে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? কোনটি বিদ্যুৎ পরিবাহী? তামা তামা কোপার কোপার তামা কি হবে বলো? নিচের কোনটি একটি বিদ্যুৎ পরিবাহী? তামা। তামা কপার কোপার কোপার। বিদ্যুৎ পরিবাহী কপার বা তামা হয়ে যাবে। ঠিক আছে, কপার বা তামা হয়ে যাবে। প্লাস্টিক, উড কিংবা রাবার এগুলো হচ্ছে কি তোমার তাপ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? অপশন সি এরটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু বলো তো? ক্লাসটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে স্যার। চলো দেখো নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে লাল লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অপশন বি। অক্সিজেন সরবরাহ, অক্সিজেন পরিবহন। অপশন বি। হুম, কি হবে এটা? তাহলে এটা উত্তর হয়ে যাবে কি দেখো তোমার এখানে রোগ প্রতিরোধ হবে না, অক্সিজেন প্রাইমারি ফাংশন বলেছে, প্রাইমারি ফাংশন না। এটা একটু তোমাদেরকে দেখো, এখানে অনেকগুলো কাজ কিন্তু হচ্ছে করে, তো তার মধ্যে যেটা প্রাইমারি ফাংশন, ঠিক আছে, প্রাইমারি ফাংশন, তাহলে কি হবে? এটা অপশন বি এরটাই হবে, অক্সিজেন অক্সিজেন পরিবহন। ট্রান্সপোর্ট, অক্সিজেন পরিবহন, একদম ঠিকই বলেছে। অক্সিজেন পরিবহন করাটাই হচ্ছে প্রাইমারি কাজ। ঠিক আছে, অপশন বি। চলো এবার বলছে দেখো হুইচ ফেনোমেনন, আচ্ছা বাংলায় বলি, রামধনু বা হচ্ছে কি তোমার রংধনু গঠনের জন্য দায়ী কোন প্রক্রিয়া? তোমার হচ্ছে প্রতিফলন, প্রতিফলন। প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ, নাকি বি। হস্তক্ষেপ, নাকি বিবর্তন? কি হবে? অপশন বি। অপশন বি এরটা হবে। প্রতিসরণ এবং বিচ্ছুরণ দুটোই, হ্যাঁ, রিফ্লেকশন এবং ডিসপারশন দুটোই হচ্ছে কি দায়ী আমাদের রেনবো। ঠিক আছে, অর্থাৎ রামধনু যেটাকে আমরা বলি, কি কালার থাকে? বেনিয়া সহকলা, তাই না? বেনিয়া সহকলা মনে আছে তো তোমাদের? বেনিয়া সহকলা, হ্যাঁ। বা বুক জিওর। এই তো তুমি তো জানো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে ইয়েস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 48, হুইচ গ্যাস ইজ ইউজ টু ফায়ার এক্সটিংগুইশেস? অর্থাৎ হ্যাঁ মানে অগ্নি নিভা, কার্বন ডাই অক্সাইড। না আমাকে বাংলাটা ভালো করে বলতে দাও। অগ্নি নির্বাপক নাকি? অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই তো বাংলা তাহলে বলতে পেরেছি। তাহলে কি হবে? কার্বন ডাই কোন অক্সাইড। গ্যাস আমরা ব্যবহার করি?
তাহলে কি হবে, এটা উত্তর হয়ে যাবে তোমার কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ব্যবহার করি, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ব্যবহার করি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার বলছি তোমার চর্বি অর্থাৎ ফ্যাট হজমের জন্য নিচের কোনটি সাহায্য করে? নাকি বলেছি যে বাইল লালা, পেপসিন, বাইল। পিত্তরস নাকি ট্রিপসিন? পিত্তরস। বাইল পিত্তরস বা বাই, ঠিক আছে, পিত্তরস বা বাই। ঠিক আছে, যারা তোমরা বায়োলজিতে আছো তোমরা এগুলো পেরে যাবে, তাই না, কারণ এগুলো তোমাদের কাছে পাতি ব্যাপার। চলো এবার বলছি ইকো, ইকোর নাম শুনেছো তো? ইকো হয় না কথা, এই যে মাঝে মাঝে বলো স্যার আপনার কথাটা ইকো হয়ে যাচ্ছে, তো বলছে দ্য ফেনোমেনন অফ ইকো ইজ ডিউ টু, প্রতিধ্বনি কারণে কি? তাহলে বলছে প্রতিসরণ, Refraction. প্রতিফলন, বিচ্ছুরণ নাকি পরিবহন? রিফ্লেক্স A. Option A. রিফ্লেক্স রিফ্লেকশন। অপশন অপশন বি, বি। প্রতিফলন বা রিফ্লেকশন। ঠিক আছে, প্রতিফলন বা রিফ্লেকশন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমরা আপাতত হচ্ছে কি 50% ক্লাস কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, 50% হয়ে গেল, আরো 50% আছে, মানে 50টা হয়ে গেছে আর 50টা। তোমাদের এনার্জি আছে তো? এনার্জি আছে তো ক্লাস করার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। আছে তো সবার? হ্যাঁ স্যার। তাহলে হয়ে যাক নাকি, হয়ে যাক। চল হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো চলো এবার বলছে দেখো, নেফ্রনের কোন অংশটি রক্ত পরিশোধনের জন্য দায়ী? নেফ্রনের কোন অংশটি রক্ত পরিশোধনের জন্য দায়ী? গ্লোমেরুলাস। হ্যানিলু, বাউম্যানস ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, গ্লোমেরুলাস। কি হবে বলো, কোনটা হচ্ছে এই রক্ত পরিশোধনের জন্য দায়ী? গ্লোমেরুলাস গ্লোমেরুলাস। একদম একদম, এটা গ্লোমেরুলাস। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে পাতি ব্যাপার। চলো এবার বলছে দেখো যে তোমার কুইক লাইন, ঠিক আছে, কুইক লাইন যেটাকে বলেছে তার রাসায়নিক সংকেত কি বলা হয়? ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বনেট। নাকি ক্যালসিয়াম অক্সালেট, নাকি ক্যালসিয়াম ক্লোরাইড? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভালো করে পড়ো, কুইক কুইক লাইন বলেছে, কুইক লাইন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড নয়, ক্যালসিয়াম অক্সাইড। অপশন সি এরটা যারা বলছো ঠিক বলেছে, ঠিক আছে, অপশন সি যারা বলেছে, ঠিক আছে, বাকিতে কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড যেটা, তার কেমিক্যাল নাম হচ্ছে কি তোমার কেমিক্যাল ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট একটু হোল্ড করো। হ্যালো, ক্লাস করছি, বলো কি বলছো? এমার্জেন্সি না তো? ঠিক আছে, আমি ক্লাস নিয়ে ফোন করছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কুইক লাইন বলেছে, কুইক লাইন যেটা বলছে দেখো যে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে কি তোমার কি হবে, তোমার হচ্ছে কি উত্তর হয়ে যাবে। চলো, এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেললে, তাই না, অনেকেই ভুল করে ফেললে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে যে বলছে শহরাঞ্চলে শব্দ দূষণের সবচেয়ে সাধারণ উৎস কোনটি? শহরাঞ্চলে শব্দ দূষণের সবচেয়ে সাধারণ উৎস কোনটি? এয়ারক্রাফট কি হবে বলো? এয়ারক্রাফট Yes, aircraft. না, এটা এয়ারক্রাফট থেকে, শোনো তোমাকে বলি, লাউড স্পিকার এবং ট্রাফিক হয়ে যাবে, ট্রাফিকটাই হচ্ছে কি মেন দায়ী। অপশন সি একটা হবে, ঠিক আছে, সবচেয়ে হচ্ছে কি তোমার অপশন সি একটাই হয়ে যাবে। আচ্ছা, কারণ এয়ারক্রাফট গুলো দেখবে একটু মানে ডিস্টেন্সে তৈরি করা হয়, বাকি ঘর বাড়িগুলো হচ্ছে অনেকটা ডিস্টেন্সে থাকে। চলো এবার দেখো বলছে হুইচ অর্গান, আচ্ছা কোন অঙ্গ ইনসুলিন সিক্রেশন করে? এটা তোমরা সবাই জানো, আমাদের প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যেটা আছে আমার বিটা সেল থাকে, সেই বিটা সেল হচ্ছে কি তোমার কি করে ইনসুলিন তৈরি হয়। চলো এবার বলছে দেখো ঘরে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, তো সেটা হচ্ছে কি তোমার তোমার কি জন্য ব্যবহার করি আমরা ব্লিচিং পাউডার? এটা তো তোমরা পারবে সবাই। ডিসইনফেক্টেন্ট, জীবাণুনাশকের জন্য। আচ্ছা এবার বলছে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ওজন স্তর একদম স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। আচ্ছা এবার দেখো হিমোগ্লোবিন গঠনে কোন খনিজ উপাদান প্রয়োজন হয় হিমোগ্লোবিন গঠনে? আয়রন ঠিক আছে, আয়রন। আয়রন, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু কারোর নোটস কিন্তু হচ্ছে কি বা কারোর কিছু আমরা মেটেরিয়াল কিন্তু আমরা নিই না, তো আমাদের হচ্ছে কি নোটস কিন্তু বাজারে কিন্তু সাপ্লাই হচ্ছে, তোমরা একটু সজাগ থাকবে। হ্যাঁ, যারা আমাদের ক্লাস করো তোমরা কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাবে, ঠিক আছে, তাদের তাদের বিরুদ্ধে আমরা আইনি মানে
যে প্রক্রিয়া সেটা নেওয়া শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তোমরা একটু আমাকে একটু খেয়াল করাবে, ঠিক আছে? কারণ আমরা আমাদের যেটা বানানো হচ্ছে এটা কিন্তু তোমার মানে কি বলবো, যথেষ্ট হচ্ছে কি স্ট্রংলি আমরা বানাচ্ছি যাতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে? কিন্তু কিছু স্টুডেন্ট সেটা তোমরা জানি না কি কারণে অসৎ উপায় অবলম্বন করছে। তো তোমরা একটু আমাকে জাস্ট ইনফর্ম করবে এই ধরনের যদি তোমরা কোনো খবর পাও, ঠিক আছে? না হলে তোমাদেরও তো ক্ষতি না, কারণ এই জিনিসগুলো যদি বাইরে চলে যায় তাহলে তোমাদেরও তো হচ্ছে কম্পিটিশনটা বেড়ে যাবে, তাই না? তো তোমরা একটু চেষ্টা করবে, কারণ তোমরাও তো বিভিন্ন গ্রুপে টুপে আছো, সেখানে যদি কোনোভাবে আমাদের নোটস পত্র দেখতে পাবে, ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু ইনফর্ম করবে, ঠিক আছে? করবে তো নাকি, না চুপচাপ থেকে যাবে? কি গো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, দেখো। এবার বলছে কোশ্চেন নাম্বার 58, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ওয়াটার ভেপার, CO2, নাইট্রোজেন অক্সাইড, সরি নাইট্রাস অক্সাইড নাকি অক্সিজেন। অক্সিজেন হয়ে যাবে। চলো, অক্সিজেন। আচ্ছা, নিচের কোনটি কৃত্রিম পলিমার? কোনটা কৃত্রিম পলিমার, সিনথেটিক পলিমার নামে পরিচিত? নাইলন, রেশম, নাইলন। লাইলন, তুলো? নাইলন 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 লাইলন হয়ে যাবে, লাইলন। চলো, এবার বলছে দেখো সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি। ভিটামিন ডি। চলো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 61 বলছে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? তাহলে কি হবে বলো? টিউবারকুলোসিস হয়ে যাবে। বাকি এডস, ম্যালেরিয়া, হ্যাঁ, কারণ বলে দিই এডসটা আছে তোমার ভাইরাস, ঠিক আছে? ম্যালেরিয়াটা আছে তোমার প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়া। আর ইনফ্লুয়েঞ্জাটাও ভাইরাস ঘটিত রোগ। তাহলে এখানে টিউবারকুলোসিসটা আছে তোমার হয়। দেখো, এবার বলছে কোন নিয়ম অনুযায়ী পদার্থ সৃষ্টি বা বিনষ্ট করা যায় না? কোন নিয়ম অনুযায়ী পদার্থ সৃষ্টি বা বিনষ্ট করা যায় না? কি হবে? ভরের সংরক্ষণ সূত্র। এই অপশন সি। কার একটা ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে বাবা, কে বলো তো সে? একটু তুমি চেষ্টা করো, হ্যাঁ, যে যাতে আওয়াজটা না আসে। তাহলে এখানে কি হবে? ভরের সংরক্ষণ সূত্র। এটা উত্তর হয়ে যাবে তোমার ভরের সংরক্ষণ সূত্র, তাই না? অপশন তোমার হচ্ছে কি সি হয়ে যাবে সঠিক উত্তর, ল অফ কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা, উদ্ভিদের কোন অংশ শ্বাস প্রশ্বাসে জড়িত, মানে রেসপিরেশনের সঙ্গে জড়িত? পাতা, কাণ্ড সবকটি। কি রুট? কি হবে? এখানে সবকটি হয়ে যাবে বাবা, সবকটি উত্তর হয়ে যাবে সঠিক। চলো, এবার বলেছে নিউক্লিয়ার রিয়েক্টরে নিচের কোনটি মডারেটর হিসাবে কাজ করে? কোনটি হচ্ছে মডারেটর হিসাবে কাজ করে নিউক্লিয়ার? হ্যাঁ, গ্রাফাইট। ওকে ওকে, না উড়ে যেতে পারে, এই যে ক্লিপ গুলো আছে দিয়ে দাও না, এই এখানে ক্লিপ আছে, ক্লিপ গুলো দিয়ে দাও, পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। যখন আসবে কোনো অসুবিধা নেই, যখন আসবে। ওকে ওকে, এই ক্লিপ গুলো দিয়ে দাও, ক্লিপ দেন না উড়ে যেতে চলে যাবে। দেখো, তাহলে এখানে বলেছে যে নিউক্লিয়ার রিয়েক্টরে নিচের কোনটি মডারেটর হিসাবে ব্যবহৃত হয়? নিউক্লিয়ার রিয়েক্টরে নিচের কোনটি মডারেটর হিসাবে ব্যবহৃত হয়? বলো কি হবে? গ্রাফাইট নাকি ইউরেনিয়াম, প্লুটোনিয়াম নাকি লিড বা ইউরেনিয়াম। লেড বা সিসা? ইউরেনিয়াম। গ্রাফাইট হবে, গ্রাফাইট হবে। হ্যাঁ, গ্রাফাইট হবে বাবা, গ্রাফাইট। যারা গ্রাফাইট বলছো ঠিকই বলেছো, নিউট্রনের গতি কমাতে গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, নিউট্রনের গতি কমাতে ব্যবহার করা হয়, গতি কমাতে। চলো, পরের কোশ্চেন কি বলেছে দেখো। বলেছে যে তোমার জলীয় বাষ্প তরলে রূপান্তরের প্রক্রিয়াটি কি নামে পরিচিত? জলীয় বাষ্প তরলে রূপান্তরের প্রক্রিয়াটিকে কি বলা হয়? ভালো করে দেখে বলবে, হ্যাঁ। প্রেসিপিটেশন নাকি ইভাপোরেশন, কনডেনসেশন নাকি সাবলিমেশন? কন্ডেনসেশন। অপশন ডি। অপশন সি হবে বাবা, অপশন সি, ঘনীভবন, ঠিক আছে, বা কনডেনসেশন। দেখো, এবার বলছে দেখো যে আর্দ্রতা পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্টটাকে আমরা ব্যবহার করি তার নাম কি? আর্দ্রতা পরিমাপ করার জন্য যে instrument- হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হবে, হাইগ্রোমিটার, অপশন সি। চলো, এবার বলছে নিচের কোনটি জৈব অবক্ষয়যোগ্য নয়? নিচের কোনটি জৈব অবক্ষয়যোগ্য নয়? প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগ।
প্লাস্টিক প্লাস্টিক ইয়েস প্লাস্টিক। এবার বলছে তারা টিম করার কারণ হলো ড্যাশ। তারা টিম করার কারণ হলো ড্যাশ। দ্য ফেনোমেনন স্ক্যাটারিং অফ লাইট টুইঙ্কলিং অফ দ্য স্টার্স ইন দ্য ইজ ডিউ টু ড্যাশ। কি কারণ? আলোর প্রতিসরণ হবে বাবা, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ রিফ্লেকশন অফ দ্য লাইট, আলোর প্রতিসরণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা বলছে দেখো মানব রক্তের আনুমানিক পিএইচ কত? মানব রক্তের আনুমানিক পিএইচ কত? 7.4 7.4 ইয়েস প্রতিফলন বললে না প্রতিফলন বললে কোনটা গো? আগেরটা? আগের কোশ্চেন আগেরটা প্রতিফলন না আগেরটা প্রতিসরণ নয়। ও আচ্ছা ঠিক আছে আমি কি ভুল বলে দিয়েছি মুখে? প্রতিসরণ, রিফ্লেকশন। বলে স্যার প্রতিফলন এই না ইয়েটা প্রতিসরণটাই হবে, অপশন বি এরটাই হবে। আমি যেটা বলেছি ওই জন্যই আরেকবার জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ। আমি কোনো কারণে হচ্ছে কি তোমার ভুল জায়গায় দাগ দিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে। রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ ঘটবে। হ্যাঁ, অপশন এটা নয়, রিফ্লেকশন নয়, রিফ্লেকশন। ঠিক আছে, এটা অপশন বি এরটা হবে। চলো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে পিএইচটা কত বললাম? পিএইচটা মানুষের ব্লাডের পিএইচটা আছে কি 7.4। আচ্ছা এবার বলছে দেখো, বলছে যে নিচের কোন প্রক্রিয়ায় সূর্যালোক অপরিহার্য নয়? ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, জার্মিনেশন, নাকি হচ্ছে কি তোমার কি হবে? ট্রান্সপিরেশন আরে কি হবে গো? জার্মিনেশন ট্রান্সপিরেশনে তো তোমার জলীয় বাষ্প তৈরি হবে কি করে যদি সানলাইট না থাকে? অপরিহার্য নয়। হ্যাঁ, নোট সূর্যালোক এটা যে সি এরটা হবে জার্মিনেশনটা। ঠিক আছে, বাকিগুলোর জন্য অপরিহার্য। নট এসেনশিয়াল বলেছে বাবা, কোনটা অপরিহার্য নয় বলেছে। আরে ট্রান্সপিরেশনে তো তোমার অপরিহার্য। যদি তোমার জলটা বাষ্পে না পরিণত হয় তাহলে সেখানে কিভাবে ওয়াটারটা আছে কি ভেপারাইজ কন্ডিশনে তোমার রিলিজ হবে? মাইন্ডেড। তো সেক্ষেত্রে হচ্ছে কি অপশন বি এরটা তো কারেক্টই হবে। ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, ফরমেশন অফ দ্য ভিটামিন, দিস ইজ দ্য এসেনশিয়াল ফেনোমেনন, যেখানে আমরা দেখতে পাই যে তোমার সানলাইট লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 71। অম্ল বৃষ্টির জন্য মূলত কোন গ্যাস দায়ী? এটা তো তোমরা সবাই পারবে। এটা হচ্ছে তোমার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, নিচের কোনটি জল পরিশোধনে ব্যবহৃত হয়? জল পরিশোধনে, হ্যাঁ সি, অপশন সি। অ্যালাম না, ফিটকিরি হবে বা হ্যাঁ ফিটকিরি হবে, অপশন সি। আচ্ছা এবার বলছি দেখো, ভূমিকম্প শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সিসমোগ্রাফ। ঠিক আছে, অপশন বি। আচ্ছা বলছি দেখো, কোন মেটাল তোমার রুম টেম্পারেচার লিকুইড থাকে? অলরেডি আমাদের মনে হয় এটা রিপিট হয়ে গেছে। এটা কি হবে? মার্কিউরি বা পারদ। হ্যাঁ। আচ্ছা এবার বলছে নিচের কোন রোগ কি ভাইরাস ঘটিত? কোনটা ভাইরাস ঘটিত? তাহলে উত্তর হয়ে যাবে কি মিজেলস। হ্যাঁ, হাম যেটা। আচ্ছা বলছে পেন্সিলের সিসায় কোন মৌল ব্যবহার করা হয়? আমরা কোনটা ব্যবহার করি? গ্রাফাইট ব্যবহার করি আমরা, অপশন এ। আচ্ছা, রক্ত জমাট বাঁধতে ভিটামিন সাহায্য করে কে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। এবার বলছে স্বেচ্ছামূলক কাজ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ভলিউন্টারি হচ্ছে কি তোমার অ্যাকশন। স্বেচ্ছামূলক কাজ করতে সাহায্য করে কোন অংশ? সেরিবেলাম সেরিব্রাম বাবা, সেরিব্রাম স্বেচ্ছামূলক, সেরিব্রাম। ঠিক আছে, অপশন এ। চলো এবার বলছি এসআই ইউনিট অফ দ্য প্রেসার, চাপের হচ্ছে কি এসআই একক কি বলা হয়? পাস্কেল। এটা তো ভাবার তো কিছু কারণ নেই, এটা পাস্কেল হয়ে যাবে। আচ্ছা, যানবাহন দ্বারা নির্গত নিচের কোনটি বায়ু দূষক? যানবাহন দ্বারা নির্গত নিচের কোনটি বায়ু দূষক? সিও, H2, O2 নাকি HCl? কি হবে? কার্বন মনোক্সাইড। সিওটা কর, হ্যাঁ কার্বন মনোক্সাইড। চলো এবার বলছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 81। চোখের কোন অংশ আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? আইরিস। কি হবে? বলো বাকিরা বলো। আইরিস হবে, আইরিস। চলো এবার কি বলছি দেখো, যে প্যানক্রিয়াস। মানবদেহে কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে?
হ্যাঁ, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, খাবার লবণের রাসায়নিক সংকেত তোমরা সবাই জানো, NaCl, ঠিক আছে। ক্লোরাইড, হ্যাঁ, এবারে বলছে দেখো নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে কি হবে? অক্সিজেন হয়ে যাবে। রিপিট রিপিট হচ্ছে। হয়ে গেছে। ইলেকট্রিক কারেন্টের যদি এসআই ইউনিট আমরা দেখি, ইউনিটটাকে আমরা বলেছিলাম কি? হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট, Ampere. এম্পিয়ার। অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার বলছে প্রেজেন্স অফ সানলাইট স্কিনে তৈরি হচ্ছে D. ভিটামিন ডি। ভিটামিন ডি। আচ্ছা চলো, সমুদ্র পৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? সমুদ্র পৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? 90 বেশ, স্ফুটনাঙ্ক জলের ক্ষেত্রে আবার 100 ডিগ্রি 100 always. সি লেভেলে বলেছে 100 ডিগ্রি। এটা ভাবার কোনো প্রশ্ন হলো? ক্যান্সার চিকিৎসায় নিচের কোনটি প্রভাবিত করা হয়? ক্যান্সার চিকিৎসা, Chemotherapy. কেমোথেরাপি। চলো, এবার বলছে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটার। Ammeter. অ্যামিটার Ammeter. এমমিটার ব্যবহার করি আমরা, এমমিটার। ভালো করে পড়বে, হ্যাঁ, ভালো করে। এখন শুধু পড়ে যাও, বুঝতে পারলে? এই সময়টা তোমরা শুধু পড়ে যাও। এই যে তোমার 2026-এর আগের সময়টা একটু পড়ে যাও, ভালো করে পড়ে যাও। এই যে কমাস সময় আছে, মানে প্রায় আমাদের 50% হচ্ছে কি তোমার বছরের 50% হয়ে গেল, মানে 6 মাস মতন হয়ে গেল, বাকি আর 6 মাস। তো এই 6 মাসটা নিজেকে হচ্ছে কি মানে নিগড়ে দাও আর কি, বুঝতে পারলে? কারণ যদি স্যার ওটা তো জার্মিনেশন হবে না স্যার। আরে বলছি বাবা, ওটা জার্মিনেশন হবে না। কোনটা হবে, কি হবে বলো তুমি তাহলে? তাহলে দেখুন আপনি যেটা ভাবছেন সূর্যালোক দরকার নেই বলেছিল। হ্যাঁ, কোনটা দরকার নেই বলেছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, সেটা ট্রান্সপিরেশন হবে। কোনটা হবে? ট্রান্সপিরেশন হবে স্যার। দরকার নেই বলেছে সূর্যালোক। ট্রান্সপিরেশনে তো তোমার আর স্যার ইয়েতে হবে। আর আপনি যেটা বলছেন স্যার ইভাপোরেশন বাষ্পীভবন আর বাষ্পমোচন দুটো ডিফারেন্ট আছে না? বাষ্পমোচন তোমার কি বাষ্পমোচন কখন হয়? দিনের বেলায় তো ঘটে, সূর্যালোকের উপস্থিতিতে বাবা, তাই না? জলটা তখনই তো বাষ্পে পরিণত হবে, ঠিকই আছে তাহলে বাবা। স্যার জার্মিনেশন আর সূর্যালোক দরকার। নট এসেনশিয়াল, মানে নট এসেনশিয়াল মানে কি থাকলে ভালো হয়, ঠিক আছে। আর শোনো, বলছি শোনো, তোমার হচ্ছে কি দেখবে ডার্ক কন্ডিশন আছে, জার্মিনেশনও হয়। কি বললাম বুঝতে পারলে? নট এসেনশিয়াল যেহেতু বলেছে, কত নম্বর কোশ্চেন ছিল বলো তো ওটা? কত নম্বর কোশ্চেন ছিল বলো না কি? এই যে পেজ 70, নট এসেনশিয়াল বলেছে, বুঝতে পারছো তো? তো এই জন্য হচ্ছে কি তোমার জার্মিনেশনের জার্মিনেশনের প্রধান তিনটি শর্ত হচ্ছে জল আলো আর বাতাস, প্রধান তিনটি শর্ত যেটা বলছে। তাহলে স্যার এটা একদম। এবারে তোমাকে বলি শোনো, এখানে হচ্ছে কি তোমার বেসিক্যালি টেম্পারেচারটা লাগে, আলো তোমার কি লাগে, ওয়াটার লাগে, কিন্তু হচ্ছে কি তোমার ডাইরেক্ট সানলাইট না থাকলেও কাজ করে। কি বলা বুঝতে পারলে? তো ওটাই হচ্ছে কি তুমি যেটা বলছি সেটা শোনো, ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস এবং ভিটামিন ডি ফরমেশনের জন্য এসেনশিয়াল, আর এই জার্মিনেশনের জন্য এসেনশিয়াল নয়, লাগে, আমি অস্বীকার করছি না, কিন্তু নট এসেনশিয়াল। বুঝতে পেরেছো তো? এটা ঠিকই আছে, অপশন সি। এটা তুমি নেটে সার্চ করেই দেখো না, তোমার কি দেখাচ্ছে দেখো, নেটে সার্চ করেই দেখো না তুমি। বুঝতে পেরেছো তো? চলো দেখো, কত নম্বর কোশ্চেন হচ্ছিল? এই যে, তাহলে এমিটার হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে পৃথিবীর প্রধান শক্তির উৎস সবাই জানো তোমরা, পৃথিবী, সূর্য, তাই তো? সূর্য হয়ে যাবে। চলো নেক্সট, লাস্ট 10 নাকি? লাস্ট 10টা কোশ্চেন আছে। চলো, এবার বলছে কোন কোষীয়ঙ্গাণুকে আমরা বিদ্যুৎ কেন্দ্র বলি, পাওয়ার হাউস বলি? Mitochondria. মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, নিম্নলিখিত কোনটি জৈব পরিবর্তনযোগ্য? জৈব পরিবর্তনযোগ্য মানে হচ্ছে ভেজিটেবল ফিল হয়ে যাবে। আচ্ছা, হুইচ অ্যাসিড ইজ দা ফাউন্ড ইন দা লেমন? বলে দিয়েছি আমরা অলরেডি আগে, সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এবার বলছে নিচের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল। মঙ্গল, তাই না? কি কাকে বলা হয়? মঙ্গলকে তো মঙ্গল। আমরা কাকে বলি? মঙ্গলকে বলি, একদম। মঙ্গল। এবারে বলছি ফায়ার এক্সটিংগুইশনে আমরা তো বলে দিয়েছি এটা CO2 ব্যবহার করা হয়। নিউমোনিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় নিউমোনিয়ার ক্ষেত্রে? ফুসফুস, তাই না? অপশন সি। আচ্ছা, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ মেজার ইন জুল? অর্থাৎ বলছে জুল এককে কোন ভৌত রাশি আমরা পরিমাপ করি? কি হবে এটা? কাজ হবে, কাজ। কে বলছে? তাহলে অপশন হচ্ছে কি তোমার কাজ হবে, ঠিক আছে, অপশন বি একটা হবে।
ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে তো জুল, আমরা কাজকে বলি না। চলো এবার বলছে দেখো নিচের কোনটি ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে মানে হচ্ছে কি কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার নাকি ম্যালেরিয়া? সংক্রমণযোগ্য কমিউনিকেবল এগুলো ম্যালেরিয়া হয়ে বলে যাবে, ম্যালেরিয়া হয়ে যাবে। ম্যালেরিয়া কাউকে হলে তার মশা কামড়ে আরেকজনকে চলে যাবে, কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? চলো এবার বলছে দেখো মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছেন? মহাকর্ষ নিউটন, ঠিক আছে? চলো এবার বলছে দেখো তোমার হচ্ছে কি নিম্নলিখিত কোন কোন অ্যাসিড বেস অ্যাসিড? ট্রাইটেশনের সূচক হিসাবে ব্যবহার করা হয়? ফিনাপথেলিন ব্লিচিং পাউডার, ফেনাপথেলিন নাকি সোডা এস নাকি রান্নার লবণ? ফিনাপথেলিন ফেনোলফথ্যালিন। ইয়েস, অপশন বি একটা, ঠিক আছে? তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের 100 যে এমসিকিউ যে ছিল সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম, ঠিক আছে? হয়তো একটু টাইম বেশি লাগলো, বাট তোমাদের এই প্রত্যেকটা কোশ্চেন ম্যালেরিয়া কিভাবে ছোঁয়াচে রোগ হলো? ছোঁয়াচে বলতে তুমি কমিউনিকেবলটাই বলো না, সংক্রমণযোগ্য আর কি, সংক্রমণযোগ্য। ছোঁয়াচে ঠিকঠাক মানে এটা ট্রান্সলেটটা ঠিক হয়নি আর কি, ঠিক আছে? এটা বাংলাতে ইংলিশ থেকে বাংলা করা হয়েছে তো, তো এই জন্য তুমি ঠিক এটাকে জাস্ট মনে রাখবে যে এটা সংক্রমণযোগ্য আর কি, ঠিক আছে? তো ম্যালেরিয়া ঠিক আছে। কারোর হলে সেখান থেকে সংক্রমণ হয়ে যেতে পারে, ঠিক আছে? চলো কোনো কোশ্চেন কি আর ডাউট আছে তোমাদের, না সব কিছু ঠিক আছে? কোনো কোশ্চেন কি ডাউট আছে তোমাদের? আছে? নেই? চলো না তাহলে স্যার। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেলে, ঠিক আছে? বুঝতে পারলে সবাই, ঠিক আছে? তাহলে তোমরা আজকে